হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? লাভ মি লাভ মাই বয়েজের প্রথম পর্বটা আমি বেশ অনেকদিন আগে আপলোড করেছিলাম। দ্বিতীয় পার্টটাও কিন্তু আমি পাবলিক করেছিলাম, কিন্তু কিছু সমস্যার জন্য ভিডিওটা আমি সরিয়ে ফেলেছি। তবে তোমরা পার্ট 2 এর জন্য এত বেশি রিকোয়েস্ট করছিলে যে শেষ পর্যন্ত আমি এই ড্রামাটা নিয়ে কাজ করতে বাধ্য হয়েছি। আর এখন যেহেতু প্রথম পর্বটা অনেক আগেই আপলোড করেছি, তাই ভাবলাম পুরো ড্রামাটা আবার একসাথে দেওয়া যাক। এতে করে তোমাদের গল্পটা বুঝতে সুবিধা হবে এবং পুরো ড্রামাটা একসাথে পেয়ে যাবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আরেকটা কথা বলি, আমার এই ভিডিওতে একটা বিজ্ঞাপন রয়েছে, তবে অনলাইনে ইনকাম করা এতটাও সহজ না। এই জন্য তোমাদেরকে অনুরোধ করব, যেখানে সেখানে গিয়ে নিজেদের টাকা নষ্ট করো না। যারা এই গেম খেলতে যাবে তোমরা বুঝে শুনে তারপর নিজেদের টাকা খরচ করো। শুধু শুধু যে কোনো জায়গায় টাকা খরচ করে প্রতারিত হবে না। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। এই গল্পের শুরুতেই আমরা আমাদের কিউট নায়িকা শ্যানকে দেখতে পাই। শ্যান একটি বাস স্টপে দাঁড়িয়ে বাসের জন্য ওয়েট করছিল। তখনই তার বান্ধবী তাকে কল করে জিজ্ঞাসা করে সে এখন কোথায় আছে, এখনো পর্যন্ত কলেজে কেন আসছে না। শ্যান বলে আমি তো এখনো রাস্তায়, কিছুক্ষণের মধ্যেই চলে আসব। তখনই তার বাস চলে আসে, তাই শ্যানও বাসে উঠে পড়ে। তারপর সে তার ফ্রেন্ডের সাথে মেসেজে কথা বলতে থাকে। এখানে ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে তুমি কাল যে রেস্টুরেন্টে গিয়েছিলে সেখানের খাবার কেমন লেগেছে। শ্যান বলে ওই রেস্টুরেন্টের খাবার তো আমার অনেক ভালো লেগেছে, স্পেশালি সেখানকার চিকেনটা খুবই ভালো ছিল। আমি তো ভাবছি তারপর সেখানে যখনই যাব তোমাকে সাথে করে নিয়ে যাব। তখনই তার উইচ্যাটে একটা অডিও প্লে হয়ে যায়, আর এই অডিওর মধ্যে তার আইডল মোয়ের ভয়েস চলছিল। আসলে শ্যান মোয়ের অনেক বড় একজন ফ্যান ছিল। এখানে সে তো মোয়ের কণ্ঠ শুনে একদম হারিয়ে যায়। তারপর সে তার বান্ধবীকে বলে তুমি কি মোয়ের ভয়েসটা শুনতে পেরেছ? বান্ধবী বলে হ্যাঁ আমিও শুনেছি, আর আমি এটাও জানি যে তুমি মোয়ের কত বড় ফ্যান। যাক, পরের সিনে আমরা জুমি নামের একজন ছেলেকে দেখতে পাই। সে মৌর কাছে আসে। এখানে সে মৌকে বলে বস আপনি কেমন আছেন? গতকাল রাতে আপনাকে হসপিটালে পাঠানো হয়েছিল। আমি জানি আপনি এখন অনেক ক্লান্ত, তাই উঠে ফ্রেশ হয়ে যান, আমি আপনার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। তার এই কথাটা শুনে মৌ তো অনেকটা রেগে বলে আচ্ছা ঠিক আছে, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। এখানে আমাদেরকে মৌয়ের ফেসটা দেখানো হয় না। তার পরের সিনে আমরা শ্যানকে তার ফ্রেন্ডের সাথে কলেজে বসে লেকচার শুনতে দেখতে পাই। তার বান্ধবীদের নাম ছিল জাও আর সুজি। তারপর লেকচার শেষ হওয়ার পর যাও শ্যানকে বলে আমি একটা অ্যাপস বানিয়েছি যেটা স্পেশালি ভয়েস ড্রাইভিং করা অ্যাক্টরদের জন্য, আর আমি চাই এই অ্যাপের প্রমোশনটা মিস্টার মো আর তার ফ্রেন্ডরা মিলে করুক, কারণ তারা তিনজন চায়নাতে অনেক বেশি ফেমাস। যাওয়ের এই কথাটা শুনে শ্যান তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর তার ফ্রেন্ডকে বলে এটা করলে তো খুবই ভালো হয়, এই ডিলের বাহানায় তার সাথে আমাদের দেখাও হয়ে যাবে। তারপর সে তার দুজন ফ্রেন্ডকে বলে চলো আমরা রেস্টুরেন্টে গিয়ে এই খুশিতে চিকেন খাই। তারপর তারা তিনজন মিলে ওই রেস্টুরেন্টে চলে আসে। এখানে বসেও শ্যান মিস্টার মোয়ের ব্যাপারেই কথা বলছিল। সে তার ফ্রেন্ডদেরকে বলে মিস্টার মোয়ের ভয়েস অনেক ক্লিয়ার আর হার্ট টাচিং, সে যে মুভিতে তার ভয়েস ওভার দেয় ওই মুভিটাই হিট হয়ে যায়। এখানে তারা তিনজন বসে মিস্টার মোয়ের অনেক প্রশংসা করে। এদিকে তখনই মিস্টার মো আবার তার ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য এই রেস্টুরেন্টে চলে আসে, আর আমরা দেখতে পাই মিস্টার মো অনেক হ্যান্ডসাম আর স্মার্ট ছিল। এখানে তার একজন ফ্রেন্ড জুমি বলে চলো আমরা তিনজন ড্রিঙ্ক করি, কিন্তু মিস্টার মো ড্রিঙ্ক খাওয়ার ব্যাপারে মানা করে দেয়। সাথে এটাও বলে আমার আজকে রাতে কাজ আছে। এদিকে আমরা দেখতে পাই জুমির কাছে যাওয়ের মেসেজ আসে। সে তাকে রিকোয়েস্ট করে বলে আমি চাই আপনারা তিনজন আমার এই অ্যাপসটার প্রমোশন করে দেন। এখানে জুমি যখনই মেসেজটা দেখে তখনই সে তার দুই বন্ধুকে বলে আমি জানি না মেয়েটাকে, সে আমাদেরকে তার অ্যাপসের প্রমোশনের ব্যাপারে বলছিল। এবার জুমির ফ্রেন্ড ডি জুমিকে বলে তুমি যদি এই অ্যাপের ব্যাপারে না জানো তাহলে তুমি আগে তাকে জিজ্ঞাসা করো যে সে কে, তাছাড়া সে কি অ্যাপ প্রমোশন করাবে এ ব্যাপারে আমাদেরকে জানতে হবে। ডি এর এই কথাটা শুনে জুমি বলে এই মেয়েটার নাম হলো যাও, আর তার ফ্রেন্ড একজন ভয়েস আর্টিস্ট যার নাম শ্যান। মিস্টার মো যখন শ্যানের নামটা শুনে তখন সে কিছুটা অবাক হয় আর তাদের দুজনকে দেখতে থাকে। এখানে ডি তো মিস্টার মোকে তাদের দিকে এরকম করে তাকিয়ে থাকতে দেখে বলে তুমি কি শ্যানকে আগে থেকেই
চিনো নাকি? মিস্টার মো বলে না তেমন কিছু না, কিন্তু তার এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারি তার সাথে শ্যানের নিশ্চয়ই কোনো একটা কানেক্ট আছে। এখানে ডিয়ের আবার শ্যানকে নিয়ে অনেক কৌতূহল জাগে, এই জন্য সে মিস্টার মোকে বলে আমাদেরকে তুমি তার ব্যাপারে খুলে বলো। মিস্টার মো বলে আমি খাবার নিতে যাচ্ছি, এই বলে সে এখান থেকে কেটে পড়ে। তারপর ডি জুমিকে বলে তোমার এই মেয়েটার অফারটা অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত, আমার মনে হয় সে মিস্টার মোর গার্লফ্রেন্ড। তারপর মিস্টার মো যখন খাবার নিচ্ছিল তখনই এখানে শ্যান আসে, কিন্তু তারা দুজন একজন আরেকজনকে দেখতে পায় না। তারপর শ্যান যখন খাবার নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল তখনই টিভিতে মিস্টার মোর ভয়েসের একটা ভিডিও প্লে করা হয়। ভিডিও দেখে শ্যান তো এখানে দাঁড়িয়ে যায় আর মনোযোগ দিয়ে মোয়ের ভয়েসটা শুনতে থাকে। যাক, তারপর খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে শ্যান তার বান্ধবীকে জিজ্ঞাসা করে তোমাকে কি মিস্টার জুমি রিপ্লাই করেছে? যাও বলে এখনো তো করেনি, তারপরও আমি আবার চেক করে দেখছি। এবার শ্যানের এখান থেকে চলে যাওয়ার পরই মিস্টার মো আর তার ফ্রেন্ডেরাও রেস্টুরেন্ট থেকে বের হয়ে এই জায়গায় আসে। মিস্টার মোর ফ্রেন্ডেরা তো এখানে শ্যানের ব্যাপারেই জিজ্ঞাসা করছিল, কিন্তু মিস্টার মো তাদেরকে কিছুই বলে না। তারপর তারা এখান থেকে চলে যাওয়ার সময় শ্যান তো তাদের পাশ দিয়ে বাসে করে যাচ্ছিল, কিন্তু মিস্টার মো বা শ্যান কেউই কাউকে দেখে না। এর পরের সিনে আমরা ডি কে দেখতে পাই, সে বাসায় এসে লিলির কাছে এই ব্যাপারটা নিয়ে কথা বলছিল। এখানে সে লিলিকে বলে আমি তো 100% শিওর যে শ্যান মিস্টার মোয়ের গার্লফ্রেন্ড, কিন্তু লিলি তার কথা মানতে রাজি না। সে বলে তুমি মিথ্যা বলছো, আমাদের বসের কাছে তো নিজেকে সময় দেওয়ার মতোই সময় নেই, সে কিভাবে গার্লফ্রেন্ডকে সময় দিবে। এখানে তারা দুজন এসব নিয়ে যখন কথা বলছিল তখনই সেখানে মিস্টার মো চলে আসে, আর তাকে দেখে তারা দুজন তো একদম চুপ হয়ে যায়। সরি ডিয়ার, একটা বিজ্ঞাপন চালু করতে হবে, তবে তুমি চাইলে কিন্তু বিজ্ঞাপনটা স্ক্রিপ্ট করে মূল ভিডিওতে চলে যেতে পারো। হ্যালো বন্ধুরা, আজ আমি একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলতে চাই যা পিএসজি এবং সিরিয়া এর অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন এবং আইফোন, ল্যাপটপ এবং নগদ পুরস্কার জেতার সুযোগও পাবেন। এই অ্যাপে আপনি অনেক গেম পাবেন, যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার এবং ওভার 21। আরো আকর্ষণীয় গেম খেলে আপনি সহজে আয় করতে পারবেন। রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড ALIA88 মানে আলিয়া 88 ব্যবহার করে প্রথমবার জমাতে 24,000 টাকা পর্যন্ত পুরস্কার পাবেন। আপনি বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জয়ের টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24/7 আওয়ার্স সহযোগিতা পাবেন। তাহলে আর দেরি কেন, প্রিন্ট করা কমেন্টের লিঙ্ক ব্যবহার করে আপনার প্রথম সুরক্ষা ধরুন। আমার প্রোমো কোড ALIA88 ব্যবহার করতে কিন্তু ভুলবেন না। গেম খেলুন এবং নগদ পুরস্কার জিতুন। এদিকে আমরা শ্যানকে দেখতে পাই, সে তার ভাই গুয়ের শপে এসে কাজ করছিল। তখনই তার কাছে জাওয়ের মেসেজ আসে। জাও শ্যানকে বলে 8 ঘন্টা পরে মিস্টার মোর একটা লাইভ স্ট্রিম শুরু হবে। এখন তুমি যদি এই লাইভ স্ট্রিমে থাকতে চাও তাহলে আধা ঘন্টার ভিতরে তুমি তোমার ল্যাপটপটা ওপেন করে নিও। এই কথা শুনে শ্যানকে আর কে আটকায়, সে তো সাথে সাথেই তার ভাইয়ের দোকান থেকে বেরিয়ে পড়ে। তার ভাই তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু শ্যান তার ভাইয়ের কোনো কথা না শুনে দৌড়ে বাসায় যেতে শুরু করে। বাসায় এসে শ্যান তাড়াতাড়ি করে তার ল্যাপটপটা অন করে আর মনে মনে বলে আমি সময় মতো পৌঁছাতে পেরেছি, এখন আমি মৌয়ের ভয়েসটা শুনতে পারবো। তারপর যখন লাইভ শুরু হয় তখন মৌ শ্যানের নাম নেয়। যখনই শ্যান তার নামটা মৌয়ের মুখে শুনে তখন সে তো পুরা টাসকি খেয়ে যায়। অন্যদিকে মিস্টার মৌ তখনই জিজ্ঞাসা করে আচ্ছা শ্যান কি আমার লাইভটা শুনছেন? শ্যান বলে হ্যাঁ হ্যাঁ আমি লাইভেই আছি, কিন্তু তার কথা তো কেউই শুনতে পায় না। আসলে শ্যান তো ল্যাপটপে ইয়ারফোনের লাইনটা লাগাতেই ভুলে গিয়েছিল। তবে এই লাইভে যাও জয়েন ছিল। যাও তখন বলে ওঠে আমার মনে হয় শ্যান কিছু একটা খাচ্ছে, কারণ সে খাবার খেতে অনেক পছন্দ করে। শ্যান তার বান্ধবীর কথা শুনে তাড়াতাড়ি করে তার ইয়ারফোনের লাইনটা ঠিক করে আর বলতে থাকে আসলে আমি লাইভে আছি, শুরু থেকে লাইভে ছিলাম, কিন্তু আমি আমার ইয়ারফোনের লাইনটা কানেকশন করতে ভুলে গিয়েছিলাম, তাই আপনারা আমার কথা শুনেননি। এই কথা শুনে মৌ তো স্মাইল করতে থাকে। যাই হোক, লাইভ শেষ হওয়ার পর মৌ আর শ্যান মেসেজে কথা বলা শুরু করে। এখানে মৌ শ্যানকে বলে তোমার কি মনে আছে তুমি ওই দিন আমাকে একটা খাবার রেকমেন্ড করেছিলে? তখনই আমরা জানতে পারি শ্যান যখন ওই দিন বাসে করে যাচ্ছিল তখন সে মৌয়ের লাইভে মেসেজ করে একটা খাবারের কথা বলেছিল। এই কারণে মৌ তাকে বলেছে তোমার রেকমেন্ড করা খাবারটা অনেক মজার ছিল। এবার মৌ তাকে একটা খাবার রেকমেন্ড করে।
যাক মোর সাথে কথা বলা শেষ করে শ্যান তার মায়ের কাছে এসে ওই খাবারটি বানানোর কথা বলে। তারপর সে অনেক মজা করে খাবারটা খেতে শুরু করে। এমনকি খাবারটা খেয়ে সে বলতে থাকে খাবারটা আসলেই অনেক বেশি মজার ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই মৌও ওই একই খাবার খাচ্ছে যেটা শ্যান তাকে রেকমেন্ড করেছিল। তার ফ্রেন্ড ডি এর কাছে তো খাবারটা দেখে ভালো লাগে, এই কারণে ডি মৌকে জিজ্ঞাসা করে, বস আপনি কি খাচ্ছেন? আমার তো খাবারটা দেখে অনেক মজার মনে হচ্ছে, আমি কি এই খাবারটা খেতে পারি? কিন্তু মিস্টার মো তাকে এই খাবারটা দিতে মানা করে দেয় আর বলে এটা শুধুমাত্র আমার জন্য। এখানে ডি তো আবারও মিস্টার মোকে শ্যানের ব্যাপারে জিজ্ঞাসা করে। মো বলে এই ব্যাপারটা নিয়ে তোমার এত বেশি আগ্রহ কেন? ডি বলে বস আপনার মিস শ্যানের সাথে কিভাবে দেখা হয়েছিল? মো বলে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ডি বলে আপনি দয়া করে আমাদেরকে সবকিছু খুলে বলুন। কিন্তু মো তাকে কিছুই বলে না আর সেখান থেকে উঠে চলে যায়। এবার ডি লিলির কাছে এসে বলে তুমি আমাকে বলেছিলে তুমি একটা ফেস্টিভ্যালের আয়োজন করবে আর ওই ফেস্টিভ্যালে শ্যান আর তার ফ্রেন্ডেরাও আসবে। এখন তুমি কি আমাকে বলতে পারবে ওই ফেস্টিভ্যালটা কবে হবে? লিলি বলে আমি ওই ফেস্টিভ্যালের ফাইনাল ডেট সম্পর্কে কিছুই জানি না, কিন্তু আমি এতটুকু বলতে পারি এটা খুব তাড়াতাড়ি হবে। তাছাড়া তুমি বলো তো শ্যানের সাথে দেখা করার জন্য তুমি এত পাগল হচ্ছ কেন? উত্তরে ডিতো আর কিছুই বলতে পারে না। যাক এদিকে আমরা দেখতে পাই শ্যান তার ফ্যামিলির সাথে বসে ডিনার করছিল। তখনই তার কাছে যাওয়ের মেসেজ আসে। মেসেজে সে বলে জুমিয়ার মিস্টার মো একটা লাইভ স্ট্রিম করবে, এই কারণে সে শ্যানকে ওই লাইভের লিংক সেন্ড করে। তারপর শ্যান ওই লাইভে জয়েন করে। তারপর যখন লাইভ শেষ হয়ে যায় তখনই মো দেখতে পায় এই লাইভটা শ্যানও শুনছে। এই জন্য সে শ্যানকে উদ্দেশ্য করে বলে আমি তোমার সাজেস্ট করা খাবারটা কিন্তু ট্রাই করেছিলাম, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানে সে শ্যানকে আরো জিজ্ঞাসা করে তুমি কি আমার বলা খাবারটা ট্রাই করেছিলে? ওই খাবারটা যদি তুমি ট্রাই করে না থাকো তাহলে অবশ্যই ট্রাই করবে। আর এখন আমি তোমাকে আরো নতুন একটা খাবার সম্পর্কে বলছি, সেটাও অবশ্যই খাবে। এখানে শ্যান তো মৌয়ের কথার মধ্যে একদম হারিয়ে যায় আর মৌকে অ্যামাজিন করতে শুরু করে। শ্যান ভাবতে থাকে মিস্টার মৌ নিজেই তাকে খাবার বানিয়ে দিচ্ছে, যেটা খুবই রোমান্টিক একটা স্বপ্ন ছিল। যাই হোক পরের সিনে আমরা মৌকে দেখতে পাই সে জুমিকে বলে আমি কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য বাহিরে যাচ্ছি। অন্যদিকে শ্যানকে দেখা যায় সে তার বাবাকে বলে বাবা আমি ভাইয়ার শপে যাচ্ছি। তার বাবা বলে তাহলে ডগিটাকেও তোমার সাথে করে নিয়ে যাও। এবার শ্যান তার ভাইয়ের দোকানে এসে তার ভাইয়াকে বলে তাড়াতাড়ি করো অনেক রাত হয়েছে, বাবা তো তোমার জন্য ওয়েট করছে। কিন্তু গু শ্যানকে বিরক্ত করার জন্য শ্যানের অনেক আগে গাওয়া একটা গান প্লে করে দেয়, যেটা শুনে শ্যান বলে ভাইয়া প্লিজ এই গানটা তুমি বন্ধ করো, এটা আমার একদমই ভালো লাগে না। ঠিক তখনই মৌ তাদের দোকানে চলে আসে। এখানে মৌকে দেখে শান্ত একদম হতভম্ব হয়ে যায় আর মনে মনে ভাবে সে তো দেখি আমার কল্পনার থেকেও অনেক বেশি সুন্দর। তারপর মৌ দোকানের ভিতরে এসে কিছু ড্রিঙ্কস নিচ্ছিল। এখানে মৌ শ্যানের কণ্ঠে গানটা শুনে অনেকটাই অবাক হয় আর শ্যানের দিকে তাকিয়ে থাকে। এদিকে শান্ত তার দিকে মৌকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মনে করে মৌ হয়তো তাকে কিছু বলবে, কিন্তু মৌ তাকে কিছু না বলে তার ভাইয়ার কাছে এসে বলে আমার বিল কত হয়েছে। মৌ তার বিলটা পরিশোধ করে শ্যানের গানের ব্যাপারে জিজ্ঞাসা করতেই যাবে তখনই গু গানটা অফ করে দেয়। এই কারণে মৌ আর কিছু না বললে সেখান থেকে চলে যায়। অন্যদিকে শান্ত শুধু মৌর দিকে তাকিয়ে থাকে। তারপর গু এসে তাকে বলে কি হয়েছে তোমার, তুমি এভাবে কি দেখছো? সে বলে কিছু না ভাইয়া, আমি তো ওই ছেলেটার কোটটা দেখছিলাম, এই কোটটা অনেক ভালো। গু বলে মিথ্যা বলে কোনো লাভ নেই, আমি ভালো করেই দেখেছি তুমি তার কোট না বরং তাকেই দেখছিলে। শ্যান বলে চলো ভাইয়া আমরা এবার বাসায় যাই, আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে। এদিকে আবার আমরা জুমিকে দেখতে পাই তার কাছে কিছু স্টুডেন্টরা এসেছে যারা তাদের ফ্যান। তারা জুমির সাথে দেখা করে অনেক খুশি ছিল। তারপর আমরা জাওকে দেখতে পাই সে শ্যানকে বলে জুমি লাইভ করছে, তুমি যদি সেখানে জয়েন হতে চাও তাহলে আমি কিন্তু অ্যাড করে দিতে পারি। শ্যান বলে লাগবে না, আমার কোনো ইন্টারেস্ট নেই, আসলে এই লাইভে তো মৌ ছিল না। এই কারণে যাও বলে মৌ তো কি হয়েছে, জুমি তো আছে, তুমি তার ভয়েসটাও শুনতে পারো। আর এখন শ্যান যখন লাইভে জয়েন করে তখন জুমি বলে আমার ফ্রেন্ড মৌয়ের তো কোনো গার্লফ্রেন্ডই নেই। এটা শুনে শ্যান জাওকে বলে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে মৌর মতো এত হ্যান্ডসাম একটা ছেলের গার্লফ্রেন্ড নেই। পরে দেখা যায় লাইভের মাধ্যমে কিছু ফ্যান জুমিকে বলে আমরা মিস্টার মৌর কথা শুনতে চাই। তখন জুমি বলে আপনারা যেহেতু এত করে বলছেন তাই আমি মৌর সাথে আপনাদেরকে কানেক্ট করিয়ে দিচ্ছি। এখানে মৌ তো কিছু বলতে চাইছে
চাইছিল না, কিন্তু জুমি তাকে জোর করে। তখনই আবার মৌ দেখতে পায় এ লাইভে তো শ্যানও আছে, তাই সে বলে আমার কাছে কিছু ডায়লগ আছে যেগুলো আমি রিহার্সাল করতে চাই, আর আমি চাই আমার ফ্রেন্ডদের মধ্যে কেউ একজনের সাথে রিহার্সালটা শুরু করি। এখানে সে তো শ্যানকেই বাছাই করে নেয়, যেটা শুনে শ্যানও অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর মৌ ডায়লগ বলতে শুরু করে। এখানে সে শ্যানকে বলে আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? শ্যান তো এই কথা শুনে কি বলবে কিছুই বুঝতে পারছিল না, সে একদম কনফিউজড হয়ে যায়। কিন্তু যেহেতু এখানে রিহার্সাল করা হচ্ছিল তাই সে একটু সাহস নিয়ে বলে হ্যাঁ আমিও আপনাকে ভালোবাসি। আর এখানে তারা এগুলো শুধু ডায়লগ হিসেবে রিহার্সাল করছিল। তবে শ্যানকে দেখে তো এমন মনে হচ্ছিল যেন মৌ তাকে সত্যি সত্যি ভালোবাসি বলেছে। তখন মৌ শ্যানকে জিজ্ঞাসা করে আপনার কাছে আমার কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগে? উত্তরে শ্যান বলে আমার কাছে আপনার ভয়েসটাই অনেক বেশি ভালো লাগে। তবে তাদের কথাগুলো যেহেতু লাইভে হচ্ছিল এই জন্য লাইভে থাকা সবাই তাদের কথা শুনছিল। তারপর যাও শ্যানের কাছে এসে বলে কি হয়েছে, তোমাকে এরকম লাগছে কেন? আমার তো মনে হয় মিস্টার মৌ হয়তো তোমাকে সত্যি সত্যি পছন্দ করে। এবার তুমি সত্যি করে বলো তো তুমিও কি মিস্টার মৌকে পছন্দ করো? শ্যান বলে মজা করা বন্ধ করো, এগুলো তো শুধু ডায়লগের রিহার্সাল ছিল। যাও বলে তুমি কিন্তু অনেক লাকি, কারণ মিস্টার মৌ তোমাকে ভালোবাসি বলেছে। তুমি মানো আর না মানো আমার মনে হয় তুমি মিস্টার মৌর কাছে অনেক বেশি স্পেশাল। এদিকে জুমি মৌকে এসে বলে কি হয়েছে তোমার? তোমাকে যখন শ্যানের সঙ্গে কথা বলতে দেখলাম তোমার হার্টবিট তো অনেক বেড়ে গিয়েছিল, তুমি কি শ্যানকে সত্যি সত্যি পছন্দ করো? মৌ এখানেও তাকে কোনো উত্তর দেয় না আর সে হাসতে থাকে। পরের সিনে আমরা শ্যানকে দেখতে পাই সে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু তার আজকে একদমই ঘুম আসে না, কারণ সে শুয়ে শুয়ে শুধু মৌয়ের কথাই ভাবছিল। অন্যদিকে আমরা সুজিকে দেখতে পাই সে যাওয়ার কাছে এসে জিজ্ঞাসা করে শ্যান কোথায়? যাও বলে সে তো ঘুমিয়ে গিয়েছে। সুজি বলে আজকে তো দেখি সে তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। তখন যাও বলে আসলে আজকে মিস্টার মৌ তাকে আই লাভ ইউ বলেছে, এই কারণে হয়তোবা আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছে। তখনই শ্যান বিছানা থেকে বের হয়ে যাওকে বলে আমি তোমাকে আগেও বলেছি সে আমাকে নয় বরং ডায়লগ বলেছে, তুমি এখন এসব বলা বন্ধ করবে? আমার কাছে কিন্তু অনেক বেশি লজ্জা করছে। সুজি এই কথা শুনে শ্যানের কাছে এসে বলে আরে তুমি তো দেখি অনেক বেশি লাকি, তোমাকে জীবনে প্রথমবার কেউ আই লাভ ইউ বলেছে, আর সেটা কিনা মিস্টার মৌ। এখন তো তোমার এই ব্যাপারটা নিয়ে চিন্তা করা দরকার। শ্যান বলে ওঠে তোমরা যেরকম ভাবছো ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না, এবার কিন্তু তোমরা বেশি বেশি বলছো। প্লিজ তোমরা এখন এসব বলা বন্ধ করো, এমনি তো কালকে আমার এক্সাম রয়েছে, তোমরা দুজনও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তখন সুজি বলে ওঠে হ্যাঁ হ্যাঁ তুমি বেশি করে ঘুমাও, আর রাতের বেলা তোমার রাজকুমারকে নিয়ে স্বপ্নের দেশে গিয়ে রোমান্স শুরু করে দাও। কিন্তু আমাদের দুজনের তো আর রাজকুমার নেই, তাই আমরা এত তাড়াতাড়ি ঘুমিয়ে বা কি করব? এসব শুনে শ্যান তো অনেক লজ্জা পাচ্ছিল। তারপর যাও এসে সুজিকে বলতে থাকে আমি কিন্তু শ্যানের উপর অনেক বেশি জেলাস, আর জেলাস হব নাই বা কেন? মিস্টার মোর মতো এত হ্যান্ডসাম এবং পপুলার একজন লোক তাকে আই লাভ ইউ বলেছে। সুজি তো এই কথা শুনে বলে ওঠে মিস্টার মৌ যে হ্যান্ডসাম সেটা তুমি কিভাবে জানো? আমরা তো এখনো পর্যন্ত মৌকে দেখিনি। যাও বলে আমি তো দেখিনি, কিন্তু আমি তার ফ্রেন্ডদের এক্সপ্রেশন দেখে আইডিয়া করেছি যে মিস্টার মৌ অনেক হ্যান্ডসাম হবে। যাক পরের দিন স্কুলে এসে তারা তিনজন ক্যাফেতে বসে খাবার খাচ্ছিল আর মৌর ব্যাপারে কথা বলে শ্যানকে খেপাচ্ছিল। শ্যান বলে প্লিজ তোমরা দয়া করে এবার মৌর ব্যাপারে বলা বন্ধ করো আর তাড়াতাড়ি খাবার শেষ করে পরীক্ষা দিতে চলো, তা না হলে দেরি হয়ে যাবে। তখনই যাও বলে ওঠে হ্যাঁ চলো, তবে তার আগে তুমি মৌর কিছু ডায়লগ কপি করে দেখাও। এটা শুনে শ্যান তো একদম না করে দেয়, কিন্তু তাদের জোরাজোরির কারণে শ্যান মৌর কিছু ডায়লগ কপি করতে থাকে। তখনই যাও বলে ওঠে তুমি তো একদম ওই রকম ভাবেই বলছো যেরকম ভাবে মৌ বলে। পরের সিনে আমরা তাদেরকে এক্সাম হলে দেখতে পাই, এখানে তাদের সবার পরীক্ষা চলছিল। অন্যদিকে আমরা মৌয়ের স্টুডিওটা দেখতে পাই, এখানে লিলি মৌয়ের জন্য খাবার নিয়ে আসে আর বলে বস তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার ব্রেকফাস্ট নিয়ে এসেছি। তারপর সে জুমিকে ডাক দিয়ে বলে তুমি তাড়াতাড়ি আসো, তা না হলে কিন্তু খাবার ঠান্ডা হয়ে যাবে। এবার লিলি এসে জুমিকে বলে ওই অ্যাপসের প্রমোশনের ব্যাপারে কতটুকু আগালে, যে প্রমোশনটা একটা মেয়ে তোমাকে দিতে চেয়েছিল? জুমি বলে আমি তো তাদের সাথে কথা বলেছিলাম, কিন্তু তারা আমাকে বলেছে
বলছে এখন নাকি তাদের এক্সাম, এজন্য তাদের এক্সামের পরে আমরা এ নিয়ে কথা বলবো। এদিকে আমরা শ্যান আর তার ফ্রেন্ডদেরকে দেখতে পাই, তারা তাদের হোস্টেল রুমে এসেছিল। এখানে সুজি অনেক খুশি হয়ে বলতে থাকে থ্যাঙ্কস গড, আমাদের এক্সামটা শেষ হয়ে গেল। তবে শ্যান তো তাড়াতাড়ি করে তার ল্যাপটপটা ওপেন করে আর যাওকে বলে তুমি তো জানো আমি একটা নতুন ভাইবার অ্যাকাউন্ট খুলেছি, এখন এই অ্যাকাউন্টে ভেরিফিকেশনের জন্য আমার তোমার সাহায্য দরকার। কিন্তু যাও তাকে জ্বালানোর জন্য বলে আমি তোমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে দিতে পারবো না। তখন সে তাকে জোর করতে থাকে। এটা দেখে যাও বলে তুমি এমন ভাবে জোর করছো যেন তোমার ভাইবার অ্যাকাউন্টের অনেক বেশি ফলোয়ার। আমি তো দেখেছিলাম তোমার অ্যাকাউন্টে মাত্র 210 জন ফলোয়ার রয়েছে, এখন সর্বোচ্চ হলে 220 জন হবে। এসব বলে সে যখন শ্যানের অ্যাকাউন্টে ঢুকে তখন সে দেখতে পায় তার অ্যাকাউন্টে 2000-এর বেশি ফলোয়ার হয়ে গিয়েছে। এটা দেখে শ্যান তো একদম অবাক হয়ে যায়। যাও তো বলে ওঠে তোমার এত ফলোয়ার কোথা থেকে আসলো, তুমি কি কোনো নতুন গান আপলোড করেছো? শ্যান বলে না, আমি তো কোনো কিছুই আপলোড করিনি। তখনই হঠাৎ করে শ্যান দেখতে পায় তার আইডিতে মিস্টার মো ফলো দিয়েছে, যেটা দেখে যাও শ্যানকে জিজ্ঞাসা করে মো তোমাকে ফলো করেছে কেন? শ্যান বলে আমি কি জানি, এই ব্যাপারে তো আমি কিছুই জানি না। যাও তাকে এখনো খেপিয়ে বলে দেখেছো আমি তোমাকে বলেছিলাম না যে মো তোমাকে পছন্দ করে, এখন দেখো মো তোমাকে ফলো দিয়ে রেখেছে। যদি সে তোমাকে পছন্দ নাই করতো তাহলে কি ফলো করতো নাকি বলো? এখানে শ্যান তো যাওয়ের এসব কথা শুনে হাসতে থাকে। তারপর শ্যান যাওকে বলে এখন বলো আমার অ্যাকাউন্টটা কিভাবে তুমি ভেরিফিকেশন করে দিবে? যাও বলে তোমার অ্যাকাউন্টের ভেরিফিকেশন তোমার একজন ফ্রেন্ডের মাধ্যমে হবে। তারপর যখন যাও এটা চেক করতে নেয় তখন সে দেখতে পায় তার ফ্রেন্ড লিস্টে মিস্টার মো সবার উপরে রয়েছে। তাই যাও বলে তোমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন এখন মিস্টার মোই করতে পারবে। তুমি যদি মোকে অ্যাকাউন্টটা ভেরিফিকেশনের রিকোয়েস্ট পাঠিয়ে দাও আর সে যদি সেটা অ্যাকসেপ্ট করে তখনই তোমার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে। কিন্তু শ্যান এমনটা করতে মানা করে দেয় আর বলে আমার কাছে আনকমফোর্ট লাগছে, আমি বুঝতে পারছি না এমনটা করলে মো কি মনে করবে। যাও বলে ঠিক আছে তোমার যা ইচ্ছে তাই করো, এই বলে সে এখান থেকে চলে যায়। তারপর শ্যান মিস্টার মোকে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের রিকোয়েস্টটা পাঠিয়ে দেয়। রিকোয়েস্ট পাঠানোর কিছুক্ষণ পরই শ্যানের কাছে মিস্টার মো এর মেসেজ আসে। মো তার মেসেজে লেখে আমি কখনো ভাবতেও পারিনি আমাকে দেওয়া তোমার প্রথম মেসেজটা অ্যাকাউন্ট ভেরিফিকেশনের রিকোয়েস্ট হবে। মৌয়ের এই কথা শুনে শ্যান তো অনেকটাই অকওয়ার্ড ফিল করছিল। তারপর সে মৌকে রিপ্লাই করে বলে আসলে আমি আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে চাই আর এটা শুধুমাত্র আপনিই করতে পারবেন, এজন্যই আমি আপনাকে মেসেজ করেছি। তারপর তারা মেসেজের মাধ্যমে একজন আরেকজনের সাথে কথা বলতে শুরু করে দেয়। এখানে মৌ বলে আমি জানি তুমি আমার মতোই খাবার অনেক ভালোবাসো, তাই তোমাকে আমি নতুন আরো একটা রেসিপি দিচ্ছি। মৌ রেসিপির ব্যাপারে বলা শুরু করে। শ্যানও কল্পনার দুনিয়ায় ডুবে যায়। তারপর মৌ শ্যানকে বলে আমি তোমার ভয়েসে একটা গান শুনতে চাই, তুমি কি আমার জন্য একটা গান গাইতে পারবে? শ্যান বলে আমাকে কি এখনই গাইতে হবে? মৌ বলে হ্যাঁ, তার বদলে আমি তোমার অ্যাকাউন্টটি এখনই ভেরিফাইড করে দিচ্ছি, তুমি চট করে আমাকে একটা গান শুনিয়ে ফেলো। এমনকি মৌ শ্যানকে একটি গানও রেকমেন্ড করে যেটা অনেকটা ফানি ছিল। ঠিক তখনই সেখানে যাও চলে আসে। যাও শ্যানকে জিজ্ঞাসা করে তুমি একা একা কি করছিলে? শ্যান বলে আমি এখন একটা গান গাইবো, প্লিজ তুমি এটা নিয়ে মজা করো না। যাও বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে আমি হাসবো না, কিন্তু তার আগে তুমি আমাকে বলো এই গানটা তুমি কার জন্য গাইবে? শ্যান বলে আসলে আমি মৌয়ের জন্য গান গাইছি। এটা শুনে যাও তো একদম অবাক হয়ে যায় আর বলে তার মানে তোমাদের সম্পর্কটা তো দেখছি অনেক দূরই গড়িয়েছে, অথচ তুমি আমাকে কিছুই জানালে না। শ্যান যাওকে বুঝিয়ে বলে তুমি যেরকম ভাবছো আসলে ব্যাপারটা কিন্তু এমন কিছুই না। যাক এবার শ্যান মৌর জন্য গান গাইতে শুরু করে। অন্যদিকে মৌ শ্যানের গানটা অনেক এনজয় করে, তার কাছে তো গানটা খুবই ভালো লাগে। তাই সে শ্যানকে বলে তোমার কণ্ঠ কিন্তু অনেক বেশি সুন্দর। তাদের কথা বলা শেষ হলে সুজি এসে শ্যানকে বলে তুমি কি করছো? যাও বললে সে তো এতক্ষণ ধরে মৌকে গান শোনাচ্ছিল। এই শুনে সুজি বলে দেখেছো এতদিন ধরে আমরা একসাথে আছি অথচ কোনোদিন তুমি আমাদেরকে একটা গান শোনালে না, অথচ মৌ বলতে না বলতেই তাকে তুমি গান শুনিয়ে দিলে। সুজি এখানে শ্যানকে আরো অনেকগুলো কথা বলে
খেপাতে শুরু করে আর বলে তোমাদের ভিতরে ভিতরে তাহলে এসব হচ্ছে তাই না? শ্যান বলে তুমি কি বলছো এসব? এরকম কিছু না, সে আসলে আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড করে দিয়েছে, তার বদলেই আমি তাকে গানটি শুনিয়েছি। তবে কথাগুলো বলার সময় শ্যানও অনেক বেশি ব্লাশ করতে থাকে, যেটা দেখি স্পষ্ট বোঝা যাচ্ছিল যে শ্যানও মৌকে পছন্দ করতে শুরু করেছে। তারপর সে বলে আমাকে একটা পার্সেল আনতে বাড়ি যেতে হবে, এই বলে সে এখান থেকে কোনো রকমে কেটে পড়ে। অন্যদিকে আমরা মৌকে দেখতে পাই, মোর এক কলিগ যার নাম ডিজু ছিল, সে এসে মৌকে জিজ্ঞাসা করে আর 3 দিন পরই তো নিউ ইয়ার ফেস্টিভ্যাল শুরু হয়ে যাবে, তুমি কি নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য তোমার হোম টাউনে যাবে? মৌ বলে আমি জানি না এবার আমি যেতে পারবো কিনা। তখনই জুমি আসে আর তাদের দুজনকে বলে আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। জুমিও মৌর সাথে এ ব্যাপার নিয়ে কথা বলতে থাকে। সে বলে আমি নিউ ইয়ারের ফেস্টিভ্যাল উপলক্ষে তোমার জন্য কিছু টিকিট বুক করেছি, তুমি যদি চাও তাহলে আমার সাথে ফেস্টিভ্যালে যেতে পারো। কিন্তু মৌ বলে তুমি তো জানোই আমি একা থাকতে কতটা পছন্দ করি, এই জন্য আমি ফেস্টিভ্যালে যাব না, তুমি একাই ফেস্টিভ্যালে যাও। জুমি তাকে মানানোর অনেক চেষ্টা করে, শেষ পর্যন্ত বলে আমি জানি তোমাকে আমি যতই রিকোয়েস্ট করি না কেন তুমি কখনোই আমার কথা শুনবে না, এ বলে সে চলে যেতে থাকে। আর মৌকে বলে যায় তোমার যদি কোনো সাহায্য লাগে তাহলে অবশ্যই আমাকে কল করবে। অন্যদিকে শ্যানের বাড়ির সিন দেখানো হয়, এখানে তার ভাই নিউ ইয়ার ফেস্টিভ্যালের জন্য তাদের বাসাটাকে অনেক সুন্দর করে সাজাচ্ছিল আর শ্যানের গ্র্যান্ডপা তাদের কাছে দাঁড়িয়ে তাদের দিয়ে কাজ করাচ্ছিল। এদিকে আমরা শ্যানকে দেখতে পাই, সে তার ভাইয়ের শপে আসে, তখনই তার কাছে যাওয়ার কল আসে, সে তাকে নিউ ইয়ারের জন্য উইশ করে। তখনই তার ভাই গু বলে তুমি তাড়াতাড়ি বাইরে গিয়ে ওই প্যাকেটগুলো নিয়ে আসো। শ্যান যখন সে প্যাকেটগুলো নেওয়ার জন্য বাইরে আসে তখন সে দেখতে পায় তাদের দোকানের সামনে কিছু লোক মারামারি করছে। সে যখন ভালো করে দেখে তখন সে দেখতে পায় কিছু ছেলেরা একটা মেয়েকে ডিস্টার্ব করছিল। এখানে সে মেয়েটাকে সাহায্য করার আগেই মৌ সেখানে চলে আসে আর ওই ছেলেদের থেকে মেয়েটাকে বাঁচিয়ে নেয়। তখনই একটা লোক মৌয়ের মুখে থাপ্পড় মেরে দেয়, এটা দেখে শান্ত একদম অবাক হয়ে যায় আর তার হাত থেকে প্যাকেটটাও পড়ে যায়, যা দেখে গু বলে ওঠে তোমার আবার কি হয়েছে, তুমি ঠিক আছো? শ্যান বলে হ্যাঁ আমি ঠিক আছি। তারপর শ্যান যখন আবারও ওই জায়গার দিকে তাকায় তখন সে দেখতে পায় মৌ সেখান থেকে চলে গিয়েছে। এটা দেখে তার ভাই তাকে জিজ্ঞাসা করে তুমি কি কাউকে খুঁজছো? শ্যান বলে আমি মনে হয় একটু আগে ওই ছেলেটাকে দেখেছি, যে ছেলেটা ওই দিন রাতে আমাদের দোকানে এসেছিল। গু বলে আচ্ছা তুমি ডক্টরের কথা বলছো? তার ভাইয়ের কথা শুনে শ্যান বুঝতে পারে মিস্টার মৌ ভয়েস অ্যাক্টরের সাথে সাথে একজন নামকরা ডক্টরও, এজন্য সে বলে হ্যাঁ হ্যাঁ আমি ওই ছেলেটার কথাই বলছি। পরের সিনে মৌকে দেখা যায়, তার কাছে একজন মহিলা আসে, মৌ সেদিন তাকেই সাহায্য করেছিল, এজন্য সে বলে আপনি আমাকে সাহায্য করেছেন, এজন্য আমি আপনাকে থ্যাংক ইউ বলার জন্য এসেছি। মৌ বলে আমি আপনার জন্য যা করেছি সেটা আমার দায়িত্ব ছিল, আপনার আমাকে থ্যাঙ্কস বলার কোনো দরকার নেই। তারপরও মহিলাটি মৌকে ধন্যবাদ জানায় আর সাথে বলে আমি যদি আপনাকে সাহায্য করতে পারি তাহলে আমি অনেক বেশি খুশি হব। এদিকে আমরা দেখি ডিজু এসে মৌকে বলে তুমি কোথায় যাচ্ছ? মৌ বলে আমি কিছু জিনিসপত্র কেনার জন্য শপে যাব। আসলে মৌ শ্যানের ভাইয়ের দোকানেই যেতে চাচ্ছিল। অন্যদিকে আমরা শ্যানকে দেখতে পাই, সে তার ভাইয়ের শপটা একটু তাড়াতাড়ি ক্লোজ করে দিচ্ছিল কারণ আজকে নিউ ইয়ার ছিল। তারপর শ্যান দোকানের সামনে একটা পোস্টার লাগিয়ে দেয় যেখানে লেখা ছিল তাই দোকান তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে মৌ যখন তাদের দোকানে আসে তখন সে দোকানটা বন্ধ দেখে ডিজুকে নিয়ে অন্য একটা দোকানে চলে আসে। এবার তারা দুজন যখন এখান থেকে চলে যায় তখনই শ্যান তার ভাইয়ের সাথে দোকান থেকে বেরিয়ে আসে আর তার বাইকে এসে বসে। এখানে যাও শ্যানকে কল করে বলে তুমি তোমার নিউ ইয়ার আজকে কিভাবে সেলিব্রেট করবে। শ্যান জানায় সে তার পরিবারের সাথেই নিউ ইয়ার সেলিব্রেট করবে। এবার গুয়ে এসে শ্যানকে বলতে থাকে অনেক রাত হয়েছে, আমি আমার বাইক নিয়ে যাচ্ছি, তুমি আমার পিছনে পিছনে চলে আসো। পরের সিনে আমরা শ্যানের মাকে দেখতে পাই, তিনি কিচেনে খাবার বানাচ্ছিল, ওনার সাথে ওনার এক বান্ধবীও ছিল। শ্যানের মায়ের বান্ধবী তো শ্যানের মায়ের সাথে শ্যানের বিয়ে নিয়ে কথা বলছিল। তিনি এখানে বলে শ্যানের তো গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে, তুমি তার বিয়ে কবে দিবে? শ্যানের মা বলে আমি তো এখনো পর্যন্ত এই ব্যাপারে কিছুই ভাবিনি, কিন্তু তুমি যখন বলছো আমি এই ব্যাপারটা অবশ্যই ভেবে দেখবো। তখনই শ্যান সেখানে চলে আসে আর তার মায়ের বান্ধবীকে হাই বলে। এখানে তার আন্টি তার সাথে তার বিয়ের ব্যাপারে কথা বলতে থাকে।
বিয়ের কথা শুনে শ্যান তো একদম আনকমফর্ট ফিল করতে থাকে। এই কারণে লজ্জা পেয়ে সে এখান থেকে উঠে চলেই যায়। এবার আমরা মিস্টার মৌকে দেখতে পাই। সে ডিজুর সাথে পার্সেল নিয়ে আসে আর বলে, তোমার না আজকে রাতে হসপিটালে কাজ আছে, এই নাও তুমি পেশেন্টকে এই পার্সেলগুলো দিয়ে দিও। তবে মৌ চলে যাওয়ার পর ডিজুর মনে পড়ে সে তো আজকে হসপিটালে যাবেই না। তখন সে বলতে থাকে, সমস্যা নেই, আমি কালকে গিয়ে এই জিনিসগুলো দিয়ে দিব। তার পরের সিনে আমরা শ্যানের কাজিনদেরকে দেখতে পাই। তারা শ্যানের সাথে মিলে তাদের বাসাটাকে সুন্দর করে ডেকোরেট করছিল। এখানে তারা তো ছোট ছোট ব্যাপার নিয়েও নিজেদের ভিতরে ঝগড়া করছিল। আর একজন বলছিল এই কাজটা এভাবে করো, তো অন্যজন বলছিল এভাবে করো। এইসব নিয়ে তাদের মধ্যে খুনসুটি চলতেই থাকে। তখনই গু সেখানে আসে আর তাদের সবাইকে এতটা খুশি দেখে সে নিজেও খুশি হতে থাকে। তারপর গুয়ের কাছে তার দাদা আসে আর জিজ্ঞাসা করে, কি হয়েছে, এভাবে তুমি কি দেখছো? গু বলে, কিছু না, আসলে অনেকদিন পর আমরা সবাই একসাথে হয়েছি, তাই সবাই অনেক বেশি খুশি। দাদা বলে, এসব বলে কাজে ফাঁকি দিলে চলবে না, তুমি এখন আমার সাথে চলো, আমরা একসাথে গিয়ে টেবিলটা সেট করে ফেলি। এই বলে দাদা গুকে নিয়ে টেবিল সাজাতে চলে যায়। এদিকে মৌ তার ফ্ল্যাটে আসার সময় এক প্রতিবেশীর সঙ্গে দেখা হয়। মৌকে দেখে তার প্রতিবেশী বলে, বাবা তুমি এখানে কি করছো? আজকে তো নিউ ইয়ার, তুমি তোমার গ্রামের বাসায় যাওনি? মৌ বলে, আমার কিছু জরুরি কাজ ছিল, এই জন্য যেতে পারিনি। তারপর সে তার প্রতিবেশীকে নিউ ইয়ারের উইশ করে এখান থেকে চলে যায়। এবার মৌ তার ঘরের ভিতরে ঢুকে ভালোভাবে তার ঘরটা দেখতে থাকে, কারণ সে অনেকদিন পরে তার নিজের ফ্ল্যাটে এসেছে। অন্যদিকে শান্ত তার ফ্যামিলির সাথে বসে একটা গেম খেলছিল। গেম খেলার সময় শ্যানের কাছে মৌ মেসেজ করে বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই, তুমি যখন ফ্রি হবে তখন তুমি আমার মেসেজের রিপ্লাই দিও। মৌয়ের মেসেজ দেখে শ্যানের কি আর দেরি সহ্য হচ্ছিল, সে তো তাড়াতাড়ি করে এখান থেকে চলে যেতে চায়, কিন্তু তার কাজিনরা তাকে আটকে বলে, তুমি আবার কোথায় যাচ্ছ, নতুন বছরের গিফট নিবে না? এই বলে তারা সবাই শ্যানকে অনেকগুলো উপহার দিতে থাকে। এতগুলো উপহার পেয়ে তার হাতটা তো পুরো ভরে যায়। এবার গিফট নিয়ে শ্যান তার রুমে তাড়াতাড়ি করে চলে আসে আর এসে ল্যাপটপ ওপেন করে মৌকে বলে, আমি এখন ফ্রি আছি, আপনি আমাকে কি বলতে চান বলেন। মৌ বলে, আমরা সবাই মিলে একটা গান রিলিজ করব, আমি তোমার সাথে ওই গানটা নিয়ে কিছু কথা বলতে চাই। শ্যান বলে, অবশ্যই বলতে পারেন, আপনি খালি আমাকে বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। তারপর তারা দুজন যখন নিজেদের ভিতরে এইসব নিয়ে কথা বলছিল, তখনই মোর অন্য সব ফ্রেন্ডেরাও এই লাইভে জয়েন করে। এখানে তারা সবাই মিলে তাদের গানের ব্যাপারে কথা বলতে শুরু করে। মৌ শ্যানকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে তোমার সবচেয়ে প্রিয় দুজন সিঙ্গারের নাম বলো। এই কথা শুনে শ্যান মৌয়ের নাম বলে, সাথে আরো একটা মেয়ের নাম বলে। শ্যান বলে, আমার কাছে লিলির ভয়েসটা অনেক ভালো লাগে, তাছাড়া আমার স্বপ্ন আমি কোনো একদিন তার সঙ্গে কাজ করব। কথাগুলো আবার লিলিও লাইভের মাধ্যমে শুনতে পাচ্ছিল। তখন ডি লিলিকে বলতে থাকে, এই মেয়েটা তো দেখছি তোমার পাগলা ফ্যান। তখনই লিলি লাইভের মাধ্যমে শ্যানকে বলতে থাকে, আমার গানের জন্য দুজন ফিমেল আর্টিস্ট দরকার ছিল, একজন তো আমি নিজেই আছি, আরেকজন কিন্তু তুমি হতে পারো। শ্যান তো লিলির এই কথাটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু পরক্ষণে সে বলতে থাকে, আমি তো গানের বিষয়ে কিছুই জানি না, আমি কিভাবে আপনাদের মতো সিনিয়র মানুষদের সাথে কাজ করব? আমার মনে হয় আমি আপনাদের সাথে মিলে কাজ করতে পারবো না। লিলি শ্যানকে বলে, আমাদের ব্র্যান্ডে তো মিস্টার মৌ আছে, সে তোমাকে সম্পূর্ণভাবে গাইড করবে। তারপর লিলি মৌকে বলে, তুমি শ্যানকে রাজি করাও। এবার মৌ শ্যানকে বলতে থাকে, আমি কিন্তু তোমার ভয়েস শুনেছি, আমি জানি তুমি অবশ্যই এটা করতে পারবে। তারপরও শ্যান অনেকটা নার্ভাস ফিল করছিল, যেটা বুঝতে পেরে মৌ বলে, তোমার এত বেশি নার্ভাস হওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা সবাই তোমার সাথে থাকবো। আর এখন তাদের সবার কথা শুনে শ্যান বলে, আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু এত করে বলছেন আমি আপনাদের সাথে কাজ করতে রাজি। তখনই মৌ বলে ওঠে, আমার তোমার উপর পুরোপুরি ভরসা আছে, আমরা নিশ্চয়ই সবাই একসাথে অনেক এনজয় করেই কাজ করব। তারপর শ্যান যখন সবার সাথে কথা বলছিল, তখন তার রুমে তার দাদা চলে আসে। এখানে তার দাদাকে দেখে শ্যান বলতে থাকে, দাদা ভাই আপনি এখানে কি করছেন? দাদা বলে, আজকে তো নিউ ইয়ার, তাই আমি তোমাকে দেখতে এসেছিলাম তুমি কি করছো। শ্যান তার দাদাকে বলে, আমার কিছু জরুরি কাজ আছে, এজন্য আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, আপনি নিচে যান, আমি কিছুক্ষণ পরই চলে আসব। তখনই আবার তার মা চলে আসে আর বলে, তোমার কাজিনরা তো চলে যাচ্ছে, তাড়াতাড়ি নিচে আসো।
মায়ের কথা শুনে শ্যান লাইফ থেকে বের হয়ে তার মায়ের সাথে নিচে চলে আসতে হয়। এদিকে ডি যখন দেখতে পায় শ্যান লাইফ থেকে বের হয়ে গিয়েছে, তখন সে মৌকে বলে শ্যান তো চলে গিয়েছে। মৌ বলে আজকে তো নিউ ইয়ার, আমি বুঝতে পেরেছি শ্যান তার ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছে। পরের সিনে আমরা দেখতে পাই শ্যান তার মায়ের সাথে তার সব কাজিনদেরকে এগিয়ে দিচ্ছিল। তাদেরকে বিদায় দেওয়ার পর শ্যান তো অনেক তাড়াতাড়ি করে বাসার দিকে যাচ্ছিল, যা দেখে তার মা বলে কি হয়েছে, এত তাড়াহুড়া করছো কেন? শ্যান বলে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। এই বলে সে তাড়াতাড়ি করে তার রুমে চলে আসে, আর রুমে এসে আবারও লাইভের মধ্যে ঢুকে পড়ে। এখানে তারা সবাই মিলে তাদের নতুন গান নিয়ে কথাবার্তা বলতে শুরু করে। এখানে মৌ শ্যানকে বলে তার গানের কথাগুলো অন করতে, কিন্তু শ্যান তো কিছুই বুঝতে পারছিল না যে কিভাবে সে এটা অন করবে। এই জন্য সে মৌকে জিজ্ঞাসা করে সে এটা কিভাবে করবে। মিস্টার মৌ তাকে স্টেপ বাই স্টেপ সবকিছু শিখিয়ে দেয়। তারপর মিস্টার মৌ গান গাইতে শুরু করে, আর লাইভে থাকা সবাই তার গান অনেক এনজয় করে। যাই হোক, গান শেষে মৌ সবাইকে বলে আমি এখানে সবাইকে একটা কথা বলতে চাই। এই বলে সে শ্যানকে পয়েন্ট করে বলে আমাদের কারোরই কোনো মানুষের ভয়েস শুনে ভালোবাসা উচিত না, কারণ ওই ব্যক্তির ব্যাপারে কোনো কিছু না জেনে সে রিয়েল লাইফে কিরকম কি করে তা খোঁজখবর না নিয়ে কাউকে ভালোবাসা একদমই ঠিক না। মৌয়ের কথাগুলো শুনে শ্যানও বুঝতে পারে যে মৌ তাকেই পয়েন্ট করে কথাগুলো বলেছে, কারণ লাস্ট টাইম শ্যান মৌকে বলেছিল যে আপনার ভয়েসটা আমার অনেক ভালো লাগে। তারপর মৌ শ্যানকে ইনবক্সে মেসেজ করে বলে আমি কি তোমার উইচ্যাটে অ্যাড হতে পারি? শ্যান যখন এটা দেখে তখন সে তো ব্লাশ করতে থাকে আর নিজে নিজেই বলতে থাকে মিস্টার মৌ সত্যি সত্যি আমাকে উইচ্যাটে অ্যাড করতে চায়। তারপর মৌ তার সাথে কথা বলতে থাকে। এখানে মৌ বলে তোমার কি মনে আছে আমি লাস্ট টাইম তোমাকে বলেছিলাম আমাকে তোমার গান শোনাতে হবে, এখন তুমি গান গিয়ে শোনাও। শ্যান বলে এখন তো আমি গান গাইতে পারবো না, কারণ এখন অনেক রাত হয়ে গিয়েছে আর আমি আমার বাসায় আছি। মৌ বলে ঠিক আছে, তুমি যদি কমফোর্ট ফিল না করো তাহলে গাইতে হবে না। তারপর সে কথায় কথায় শ্যানকে একটা রেসিপির কথা বলে। এখানে মৌ বলে আমি গতকাল একটা খাবার ট্রাই করেছিলাম, আমার ওই খাবারটা খুবই ভালো লেগেছে, তাই আমি ভাবছি এই রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করা যাক। তারপর মৌ শ্যানকে ওই রেসিপির ব্যাপারে সবকিছু বলতে থাকে। তার বলার সাথে সাথে শ্যান তো ওই রেসিপিটা ইমাজিন করতে থাকে। তারপর মৌর সাথে কথা বলা শেষ করে শ্যান তার কিচেনে গিয়ে রেসিপিটা বানানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে তার মা চলে আসে আর তাকে বলে তুমি এত রাতে এখানে কি করছো? শ্যান বলে আসলে আমার চা খেতে খুবই ইচ্ছে করছিল, এই জন্য আমি রান্না করে এসেছি, কিন্তু তুমি এত রাতে রান্না করে কেন আসলে? মা বলে আমি রান্নাঘরের জানালাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম, এই জন্য জানালা বন্ধ করতে এসেছি। তারপর তিনি শ্যানকে বলে যায় তুমি যখন রান্নাঘর থেকে বের হবে তখন অবশ্যই লাইটটা অফ করে দিয়ে যাবে। এই বলে তার মা এখান থেকে চলে যায়। এবার মা চলে যাওয়ার পর শ্যান একটা পোস্ট করে যেখানে সে লেখে আমি আজকে অনেক বেশি খুশি। এই পোস্টটা পাবলিক করার কিছুক্ষণ পরই তার কাছে অনেকগুলো কমেন্ট আসতে শুরু করে। এখানে সে দেখতে পায় মিস্টার মৌ তাকে কমেন্ট করেছে। মৌ কমেন্ট করেছে দেখে শ্যান তো অনেক অবাক হয়, সাথে খুশিও হয়, আর বারবার জুম করে মৌয়ের কমেন্টটা দেখতে থাকে। পরের দিন সকালে শ্যান যখন ঘুমিয়েছিল তখন তার দাদা তাকে ডাক দিয়ে বলে তুমি তাড়াতাড়ি নিচে আসো, তোমার বন্ধুরা তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছে। কিন্তু শ্যানের কাছে মনে হয় তার দাদা হয়তো তাকে ওঠানোর জন্য মিথ্যা বলছে, কারণ সে ভালো করেই জানে তার সব বন্ধুরাই নিজেদের হোম টাউনে চলে গিয়েছে নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য। এজন্য সে তার দাদাকে বলে আমি জানি তুমি আমার সঙ্গে মজা করছো, কিন্তু তখনই শ্যানের মাও বলে ওঠে তোমার ফ্রেন্ড শাও তোমার সাথে দেখা করতে চলে এসেছে। শাওয়ের নাম শুনে শ্যান তো সাথে সাথেই নিচে চলে আসে। এখানে শাওর সাথে তার আরো দুজন ফ্রেন্ডকে দেখে শ্যান তো একদম অবাক হয়ে যায়। তারপর শ্যান তাদেরকে বলে তোমরা এখানে আসবে সেটা আমাকে কেন বলনি? শাও বলে তুমি তাড়াতাড়ি রেডি হও, আমরা সবাই তোমাকে একটা সারপ্রাইজ দিব। শ্যান বলে কি সারপ্রাইজ? শাও বলে যদি এটা বলেই দেই তাহলে সারপ্রাইজটা থাকবে কি করে? এবার শাও শ্যানকে একটা স্টুডিওতে নিয়ে আসে, আর এটা অন্য কারোর স্টুডিও না, বরং শাও আর তার ফ্রেন্ডেরা এই স্টুডিওটা বানিয়েছিল। শ্যান তো এটা দেখে অনেক বেশি খুশি হয় আর বলে আমার কাছে স্টুডিওটা অনেক বেশি ভালো লেগেছে। এবার শাও বলে ওঠে
এখনো তো তুমি কিছুই দেখোনি, চলো তোমাকে পুরো স্টুডিওটা ভালো করে দেখাই। এই বলে সে শ্যানকে পুরো স্টুডিওটা ভালো করে দেখাতে থাকে। এগুলো দেখে শ্যান বলে, তোমার স্টুডিওটা তো অনেক সুন্দর হয়েছে। শাও বলে, আমরা সবাই মিলে এটা বানিয়েছি, তুমি যদি কোনো গান রেকর্ড করার জন্য স্টুডিওতে আসতে চাও তাহলে যে কোনো সময় আসতে পারবে। আর এখন চলো আমরা সবাই একসাথে গান করি। এই বললে তারা সবাই মিলে গান করতে শুরু করে। এখানে তারা খুব সুন্দর একটা সময় কাটায়। তারপর তারা তিনজন এখানে এসে বসে শ্যানের কাছে মোর ব্যাপারে জিজ্ঞাসা করে। অন্য আরেকজন বলে ওঠে, ইন্টারনেটে তো তোমার ব্যাপারে আমি অনেক কিছুই দেখেছি, তুমি আমাকে বলো তোমার কি মিস্টার মোর সঙ্গে অ্যাফেয়ার চলছে? শাও বলে ওঠে, আমিও তোমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতাম, তোমাদের ব্যাপারে যেসব কথা ছড়িয়েছে এগুলো কি সত্যি? সত্যি কি তুমি মিস্টার মোর গার্লফ্রেন্ড? শ্যান বলে, এরকম কিছুই না, এই সবকিছু গুজব। এখানে শ্যান আরো বলে, আমি মিস্টার মোর সঙ্গে একটা গান নিয়ে কাজ করছি, তাছাড়া এখন আমরা দুজন ভালো ফ্রেন্ড। এসব কিছু শুনে শাহ বলে, তুমি এত টেনশন করো না, আমরা তো এতক্ষণ ধরে তোমার সঙ্গে মজা করছিলাম, চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর শ্যান তার বাসায় চলে আসে। বাসায় এসে সে তার ফ্রেন্ডদের কথাগুলোই ভাবছিল আর নিজে নিজেই বলতে থাকে, ইন্টারনেটে যেভাবে আমার আর মিস্টার মোর ব্যাপারে গুজব ছড়িয়েছে এসব দেখে তো আমার ভয়ই লাগছে। তাছাড়া মৌকে নিয়ে তো আরো বেশি টেনশন হচ্ছে, এইসবের জন্য তার লাইফে না আবার কোনো রকম সমস্যা হয়। মৌ যদি এসব ব্যাপারে জানতে পারে তাহলে সে আমাকে নিয়ে কি ভাববে? এরকম আরো হাজারো চিন্তা করে শ্যান সিদ্ধান্ত নেয় সে মৌকে সবকিছু খুলে বলবে। তারপর শ্যান মৌকে মেসেজ করে। এদিকে মৌ তো শ্যানের মেসেজটা ঘুমানোর অবস্থায় দেখতে পায়, তাই মৌ কোনো রিপ্লাই করে না। শ্যান মৌকে আবারও মেসেজ করে বলে, তুমি যখন ফ্রি হবে তখন আমাকে কল করো। তারপর মৌ ঘুম থেকে উঠে তাকে কল করে। এখানে শ্যান তো অনেক নার্ভাস হয়ে কলটা রিসিভ করে আর বলে, আপনি যদি বিজি থাকেন তাহলে আমরা পরে কথা বলবো। মৌ বলে, আমি এখন একদম ফ্রি আছি, বলো তুমি কি বলতে চাও। শ্যান বলে, আসলে ইদানিং ইন্টারনেটে একটা গুজব ছড়িয়েছে যে আপনার আর আমার ভিতরে কিছু একটা চলছে, তাই আমি ভাবছিলাম আপনি যখন এই ব্যাপারটা জানতে পারবেন তখন আপনি আবার আমাকে ভুল বুঝবেন না তো। আর হ্যাঁ, এসবের পিছনে কিন্তু আমার কোনো হাত নেই। মৌ যখন তাকে রিপ্লাই করতেই যাবে তখনই একজন নার্স চলে আসে, যার কারণে মৌ শ্যানকে আর কিছুই বলতে পারে না। এদিকে বেচারি শ্যান তো ভাবে মিস্টার মৌ হয়তো তার সাথে রাগ করেছে, এই কারণে তিনি কিছু বলছে না। ঠিক এই সময় মৌ বলে ওঠে, তুমি যখন এসব গুজব শুনবে তখন সবচেয়ে ভালো হয় যদি তুমি এগুলোকে ইগনোর করতে পারো, কারণ তুমি যদি মানুষের এসব কথায় কান দাও তাহলে এগুলো তোমাকে অনেক বেশি পেইন দিবে। অন্যদিকে আমরা মৌয়ের এই তিন বন্ধুকে দেখতে পাই। এখানে তারা বসে খাবার খাচ্ছিল, তখনই মৌও সেখানে চলে আসে। জুমি মৌকে দেখে বলে, আসো আমরা একসাথে বসে খাবার খাই। মৌ বলে, না এখন আমার হাতে সময় নেই, আমি স্টুডিওতে যাচ্ছি, আমার কিছু জরুরি কাজ আছে। এই বলে সে এখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর ডি তাদের দুজনকে বলে, আজকাল মৌ দেখি ফোনে অনেক বেশি কথা বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না সে এত বেশি কার সাথে কথা বলে। তারা এখানে মৌ আর শ্যানের গুজবের ব্যাপারেও কথা বলে। এদিকে শ্যান গান গাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই মৌ শ্যানকে জিজ্ঞাসা করে, তুমি কি গান গাওয়ার সব যন্ত্রপাতি বাজাতে পারো? শ্যান বলে, হ্যাঁ কিছুটা পারি। তারপর শ্যান অনেক সুন্দর করে মৌকে একটা গান শোনায়। এই গানটা সে তার হাই স্কুলে লিখেছিল। তাছাড়া তারা কিন্তু এতক্ষণে লাইভ স্ট্রিমেও জয়েন হয়ে গিয়েছিল, ফলে মৌয়ের সমস্ত ফ্যানেরা শ্যানের গানটা শুনছিল, এমনকি জুমিরাও এই গান শুনছিল। এখন মিস্টার মৌয়ের ফ্যানদের পাশাপাশি এই তিনজনের কাছেও শ্যানের গান অনেক ভালো লাগে। তারপর শ্যান মৌকে মেসেজ করে বলে, তোমার সাথে কাজ করে আমার অনেক ভালো লেগেছে। পরের সিনে দেখা যায় শ্যান ওই পোস্টটা দেখছিল যেটার নিচে মৌ কমেন্ট করেছিল, আর এখন সে পোস্টটা একদম ভাইরাল হয়ে গিয়েছিল, কারণ মিস্টার মৌয়ের কমেন্টটা অনেক লোক লাইক করেছে, ফলে এ পোস্ট অনেকে শেয়ারও করেছে। শ্যান যখন এগুলো দেখছিল তখন তার মা বলে, আজকে তোমার ভাইকে ব্লাইন্ড ডেটে যেতে হবে, তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে শপে চলে যাও। অন্যদিকে মৌ তো খাবার খেতে বসেও ফোনে শ্যানের সঙ্গে কথা বলছিল। ডি আর হাউ এই বিষয়টা নিয়ে অনেক বেশি কৌতূহলী হয়ে পড়ে যে মৌ কার সাথে এত বেশি কথা বলছে। এখানে মৌ শ্যানকে জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায়? শ্যান বলে, আমি আমার ভাইয়ের শপে যাচ্ছি। মৌ বলে, ঠিক আছে, সাবধানে হেলমেট পরে যেও, আমি তোমার সাথে তাহলে পরে কথা বলবো। এবার যখন শ্যান তার ভাইয়ের শপে পৌঁছায় তখন তার ভাই বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে, এত লেট করে কেন আসলে? শ্যান বলে, ঠিক আছে সমস্যা নেই, এখন তুমি যাও, আমি দোকান সামলে নিব। তারপর রাতের বেলা শ্যান যখন বাসায় আসে তখন সে তার রুমে বসে
তার রেকর্ডিং নিয়ে কাজ করার সময় তার কাছে মৌয়ের মেসেজ আসে। মেসেজে কথা বলার এক পর্যায়ে শ্যান মৌকে বলে, আপনি তো একজন ডক্টর, আমার গলাটা একটু ব্যথা করছে, আপনি আমাকে এমন একটা মেডিসিন সাজেস্ট করুন যেটা খেলে আমার সাথে সাথে গলা ব্যথা কমে যাবে। মৌ তাকে একটা সিরাপের নাম বলে, সাথে আরো বলে তুমি এই সিরাপটা খেয়ে নিলে তোমার ব্যথা একদম দূর হয়ে যাবে। এবার শ্যানও কিচেনে এসে ওই সিরাপটা বানিয়ে খেয়ে ফেলে। খাওয়ার সাথে সাথে তার গলাটা একদম ঠিক হয়ে যায়। তাই সে মৌকে বলে, আমি আপনার বলা সিরাপটা ট্রাই করেছি আর সত্যি এটা অনেক ভালো কাজ করেছে, এখন আমার গলা আগের চেয়ে অনেক ভালো আছে। তারপর সে মৌকে আরো জিজ্ঞাসা করে, আপনি এখন কি করবেন? মৌ বলে, তেমন কিছু না, আমি শুধু তোমার সাথেই কথা বলছি। শ্যান বলে, আপনি কি কিছু খেয়েছেন? মৌ বলে, না, আমি একটু পরে খাবো। আসলে তাদের সম্পর্কটা এখন এমন পর্যায়ে আছে যে তারা দুজনের সাথে সারাক্ষণই কথা বলে, তবে এখনো প্রেমের সম্পর্কে যায়নি আর কি। যাই হোক, এবার মৌ একটা খাবার খায়। সে খাওয়ার সাথে সাথে এই খাবারের রেসিপিটা শ্যানকেও শেয়ার করে আর বলে, তুমি এই খাবারটা কিন্তু অবশ্যই ট্রাই করবে, আমার মনে হয় তোমার কাছেও খাবারটা অনেক ভালো লাগবে। খাওয়া দাওয়া শেষ করে মৌ নিজের কাজ করছিল, তখনই সেখানে ডিরেক্টর লিন আসলে মৌ তাকে জিজ্ঞাসা করে, আমি আপনাকে স্টুডিও বুক করতে বলেছিলাম, সেটা কি করেছেন? লিন বলে, আমি স্টুডিও বুক করে দিয়েছি, কিন্তু আমি বুঝতে পারছি না আপনি কিসের জন্য স্টুডিও বুক করতে চাইছেন, আপনি কি স্টুডিওতে কাউকে ইনভাইট করেছেন? মৌ বলে, হ্যাঁ, একটা রেকর্ডিং এর কাজের জন্য আমার একজন ফ্রেন্ড আমার সঙ্গে দেখা করতে আসবে। এখানে লিন মৌর সাথে একটা ছেলের পরিচয় করিয়ে দেয়। এই ছেলেটার নাম হলো জুজু। লিন বলে, আমি তাকে আজকে কাজে রেখেছি, এখন থেকে আপনার কোনো কিছু দরকার হলে আপনি তাকে বলবেন। এখানে জুজু তো মৌকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে মিস্টার মোর অনেক বড় ফ্যান ছিল। এখানে ছেলেটা তো মৌকে সামনে থেকে দেখতে পেয়ে বলে, আমি বিশ্বাসই করতে পারছি না যে আপনি আমার চোখের সামনে দাঁড়িয়ে আছেন, আপনি কি সত্যি মিস্টার মৌ? এই শুনে মৌ তো হাসতে থাকে আর বলে, হ্যাঁ, আমি মৌ। এবার মৌ এখান থেকে চলে যাওয়ার পর জুজু লিনকে রিকোয়েস্ট করে বলে তাকে মৌর একটা অটোগ্রাফ নিয়ে দিতে। লিন বলে, তারপর যখন তোমার মৌর সঙ্গে দেখা হবে তুমি নিজেই ওনার থেকে অটোগ্রাফ নিয়ে নিও, কারণ মৌ অনেক ভালো একজন মানুষ, সে তোমাকে নিশ্চয়ই অটোগ্রাফ দিয়ে দিবে। এদিকে শ্যানের বান্ধবী শাও এসে তার সঙ্গে মৌর ব্যাপারে কথা বলছিল। এখানে শাও তো শ্যানকে তার পোস্টটি দেখিয়ে বললে, দেখো মিস্টার মৌ, তোমার পোস্টে কমেন্ট করার কারণে তোমার পোস্টটা পুরো ভাইরাল হয়ে গিয়েছে, এবার আমাকে সত্যি করে বলো তোমার আর মোর মধ্যে কি চলছে? তাছাড়া ইন্টারনেটে যে গুজব ছড়িয়েছে সেগুলো কি সত্যি? এখানে শ্যান কথাটা এড়িয়ে বলে, আমি এখন পিয়ানো প্লে করব। এই বলে সে পিয়ানো বাজাতে শুরু করে দেয়। তখনই মৌ শ্যানকে কল করলে শ্যান মোর সঙ্গে কথা বলে। মৌ শ্যানকে বলে, আমি তোমার রেকর্ডিং এর জন্য একটা স্টুডিও বুক করে ফেলেছি, তুমি সানডেতে আসতে পারো। তার কথা শুনে শ্যান তো খুশি হওয়ার সাথে সাথে অনেকটা ঘাবড়েও যায়, কারণ এই প্রথমবার সে মিস্টার মোর সঙ্গে দেখা করবে, এই কারণে সে অনেক বেশি এক্সাইটেড ছিল। তখনই শাও তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তোমাকে এত খুশি লাগছে কেন? শ্যান বলে, তেমন কিছু না, এমনিতেই। তারপর সে মৌকে রিপ্লাই করে বলে, আমি সানডেতে সময় মতো চলে আসব। তার কথাটা শুনে শাও বলে, তুমি সানডেতে কোথায় যাবে? শ্যান বলে, আমার এক ফ্রেন্ড একটা স্টুডিও বুক করেছে আর আমি রেকর্ডিং করার জন্য তার কাছে যাব। এটা শুনে শাও বলে, প্লিজ তুমি আমাকে বলো যে তুমি তোমার কোন ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবে, আর তার ব্যাপারে তো আমরা কোনো কিছুই জানি না, এটা আবার তোমার কোন ফ্রেন্ড? শ্যান বলে, আমি তোমাকে এ ব্যাপারে পরে বলবো। এই শুনে শাও মনে মনে বলতে থাকে, শ্যান অবশ্যই আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। এরপর থেকে শ্যান তো মিস্টার মোর কথা ভেবে বারবার হাসছিল, কারণ সে প্রথমবারের মতো মোর সঙ্গে দেখা করতে যাবে। এমনকি রাতের বেলাও শ্যান ঘুমাতে পারছিল না, বারবার মোর কথাগুলোই ভাবছিল। পরের দিন সকালবেলা শ্যান মোর বলা স্টুডিওতে চলে আসে। স্টুডিওতে পৌঁছানোর সাথে সাথেই জুজু তাকে জিজ্ঞাসা করে, আপনি কার সঙ্গে দেখা করতে এখানে এসেছেন? শ্যান বলে, আমি মিস্টার মোর সঙ্গে দেখা করতে এসেছি, সে আমাকে এখানে ইনভাইট করেছে। তখনই লিন এসে বলে, আচ্ছা তুমি রেকর্ডিং এর জন্য এসেছো? শ্যান বলে, হ্যাঁ। লিন বলে, রেকর্ডিং রুমটা সামনেই রয়েছে, তুমি সেখানে গিয়ে একটু বসো, মৌ একটা কাজে বাইরে গিয়েছে, তুমি একটু ওয়েট করো, সে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তারপর শ্যান যখন রেকর্ডিং রুমের দিকে যাচ্ছিল তখনই তার সামনে জুমি চলে আসে আর শ্যানকে জিজ্ঞাসা করে, তোমার নামই কি শ্যান? শ্যান বলে, হ্যাঁ। জুমি বলে ওঠে, আমি হলাম মিস্টার মৌ। পরক্ষণে সে হাসতে হাসতে বলে, আরে আমি তো মজা করছিলাম, আমি হলাম জুমি। মিস্টার মৌ একটু বাইরে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে সে এসে পড়বে। তারপর সে শ্যানের সাথে কথা বলে। তখনই সেখানে লিলিও চলে আসে আর সে তাদেরকে বলতে থাকে,
তোমরা শ্যানকে এভাবে ডিস্টার্ব কেন করছো? তোমরা যদি এর পর থেকে তাকে এভাবে ডিস্টার্ব করতে থাকো তাহলে আমি কিন্তু তোমাদেরকে ছাড়বো না। তারপর লিলি আর শ্যান একসঙ্গে বসে গল্প করছিল। এখানে লিলি বলে, আচ্ছা তুমি তাহলে শ্যান, আমি তো ভাবতেও পারিনি তুমি এতটা সুন্দরী হবে। তারপর শ্যান লিলিকে মিস্টার মোর ব্যাপারে জিজ্ঞাসা করে। লিলি বলে, আরে তুমি কোনো টেনশন করো না, মো কিছুক্ষণের ভিতরে চলে আসবে। তারা সবাই বসে নিজেদের ভিতরে কথা বলে। তখনই এখানে ডি আসে। সে শ্যানকে দেখে বলে, হ্যালো, আমার নাম ডি। তার কথা শুনে জুমি বলে, সে কি তোমার নাম জিজ্ঞাসা করেছে? ফলে বেচারা ডি তো একটু ইনসাল্ট হয়ে যায়। তারপর লিলি তাকে বলে, যাও তুমি এখন গিয়ে শ্যানের জন্য গরম পানি নিয়ে আসো। এটা শুনে জুজু বলে, আমি গিয়ে পানি নিয়ে আসছি। এখানে শ্যান যখন পানি খাচ্ছিল তখন সবাই মনোযোগ দিয়ে তার দিকে এমন ভাবে তাকিয়ে থাকে যা দেখে সে তো খুবই নার্ভাস ফিল করছিল। এই কারণে শ্যান সবাইকে বলে, আমি এখানে রেকর্ডিং এর জন্য এসেছি, তাই আমার মনে হয় এখন আমাদের সবারই রেকর্ডিং নিয়ে কাজ করা উচিত হবে। তার কথা শুনে লিলি বলে, তুমি একদম ঠিক বলেছো, চলো আমরা রেকর্ডিং এর জন্য কাজ শুরু করি। তারপর আমাদের রেকর্ডিং রুমের দৃশ্য দেখানো হয়। এখানে শ্যান রেকর্ডিং করার জন্য নিজেকে তৈরি করছিল। কিছুক্ষণের মধ্যে সে গান গাইতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই মৌও সেখানে চলে আসে। এখানে জুজু এসে মৌকে বলে, মিস শ্যান রেকর্ডিং এর জন্য এসে পড়েছে। এবার মৌ রেকর্ডিং রুমে এসে শ্যানকে দেখে অনেক সুন্দর করে গান গাইছে। এখানে তার শ্যানের ভয়েসটা খুবই ভালো লাগে। সাথে সে মনে মনে বলতে থাকে, শুধুমাত্র তোমার ভয়েস না, তুমি নিজেও তো দেখতে অনেক বেশি সুন্দর। এ বলে মৌ তো শ্যানের দিকে হা হয়ে তাকিয়ে থাকে, যা দেখে বোঝা যাচ্ছিল সে প্রথম দেখায় শ্যানের প্রেমে পড়ে গিয়েছে। এদিকে শ্যান রেকর্ডিং শেষ করে তার সামনে মৌকে দেখে পুরাই অবাক হয়ে যায় আর নিজে নিজে বলতে থাকে, এটা তো ওই ছেলেটা যে কিনা আমার ভাইয়ের শপে এসেছিল। এইসব ভেবে সে স্মাইল করতে থাকে। এখানে মৌ স্মাইল করতে থাকে কারণ সেও তাকে চিনেছিল যে এটা ওই মেয়েটা যার সাথে তার সুপার শপে দেখা হয়েছিল। তারপর আমরা দেখি শ্যান মিস্টার মোর কাছে এসে তাকে দেখতে থাকে। তখন লিলি তার কাছে এসে বলে, সত্যি করে বলো তো আমার বসকে তোমার কেমন লেগেছে? শ্যান বলে, সত্যি বলতে আপনার বস অনেক বেশি হ্যান্ডসাম। এবার মৌ আর শ্যান একসঙ্গে কথা বলতে থাকে। এখানে মৌ শ্যানকে বলে, তোমার কি মনে আছে আমাদের দুজনের কিন্তু আগেও দেখা হয়েছিল। যখন মিস্টার মোর ফ্রেন্ডেরা তার এই কথাটা শুনে তখন তারা তো একদম শকড হয়ে যায় আর বলতে থাকে, তুমি তো আমাদেরকে এই ব্যাপারে আগে কিছুই বলনি, এখন তুমি আমাদেরকে বলো মিস শ্যানের সঙ্গে তোমার কবে কিভাবে দেখা হয়েছিল। মৌ তাদেরকে কিছুই বলে না আর বলে, এটা আমাদের সিক্রেট। কিন্তু তার ফ্রেন্ডেরা তো তাকে ফোর্স করতেই থাকে। তবে মৌ তাদেরকে কিছু না বলে রেকর্ডিং করার জন্য চলে যায়। এদিকে লিলি শ্যানকে বলে, চলো আমি তোমাকে আমাদের পুরো স্টুডিওটা ঘুরে দেখাই। তারপর সে শ্যানকে পুরো স্টুডিওটা ঘুরে দেখায়। লিলি শ্যানকে জিজ্ঞাসা করে, তোমার মিস্টার মোর সঙ্গে কবে দেখা হয়েছিল? এই কথাটা শুনে শ্যান অনেকটাই নার্ভাস ফিল করে। তবে লিলি বলে, সমস্যা নেই, তুমি যদি বলতে না চাও তাহলে আমি তোমাকে জোর করব না। শ্যান বলে ওঠে, এরকম কোনো ব্যাপার না, এটা তো শুধুমাত্র ছোট একটা কোইন্সিডেন্স ছিল। তারপর সে লিলিকে বলে, আমার সাথে মিস্টার মোর প্রথম দেখা হয়েছিল একটা সুপার শপে। এখানে লিলি আর শ্যানের মধ্যে অনেক ব্যাপারেই কথা হয়। তখনই সেখানে ডি এসে বলে, মিস্টার মো শ্যানকে ডাকছে। তারপর আমরা দেখতে পাই তারা সবাই মিলে এখানে গানের ব্যাপারে কথা বলছিল। তখনই মো জিজ্ঞাসা করে, তোমার কাছে মিউজিক অন নাকি মিউজিক 2 ভালো লেগেছে? শ্যান বলে, আমার কাছে তো দুটোই ভালো লেগেছে, এখন আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটাই করতে পারেন। তার কথা শুনে মো বলে, তাহলে ঠিক আছে, আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমরা দেখতে পাই তারা বসে খাবার খাচ্ছিল। এখানে ডি দাঁড়িয়ে সবাইকে বলে, আজকে আমাদের কাছে দুজন ফেমাস আর্টিস্ট একসাথে রয়েছে, এজন্য আমরা তাদের দুজনকে একসাথে রেকর্ডিং করা দেখতে চাই। ডি এর কথা শুনে মো রাজি হয়ে যায়। তবে শ্যান কিছুটা নার্ভাস ফিল করে কারণ সে ফার্স্ট টাইম মোর সঙ্গে গান গাইতে চলেছে, যেটা দেখে মো তার কাছে এসে বলে, তুমি নার্ভাস হইও না, এটা তোমার নিজের স্টুডিও মনে করতে পারো, আর এমনিতে তো আমরা সবাই তোমার সাথেই আছি, তুমি শুধু রেকর্ডিংটা এনজয় করো। তারপর আমরা দেখতে পাই তারা দুজন রেকর্ডিং এর জন্য রেডি হচ্ছিল আর বারবার একজন আরেকজনের দিকে তাকাচ্ছিল, যা দেখে আমরা বুঝতে পারি তারা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছে। এখানে তারা দুজন মিলে খুব সুন্দর করে গান রেকর্ডিং শেষ করে। কাজ শেষ হওয়ার পর মৌ শ্যানকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য একসাথে বাসে উঠে পড়ে। তবে শ্যান তো মৌয়ের পাশে বসে খুবই আনকমফর্ট ফিল করছিল। যাই হোক, এবার মৌ শ্যানকে তার হোস্টেলে ছেড়ে দিয়ে চলে যায়। তখনই যাও শ্যানকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, তোমার তো আজকে তোমার ক্রাশের সঙ্গে দেখা হয়েছে, তো বলো তাকে তোমার পছন্দ হয়েছে? শ্যান বলে, হ্যাঁ অনেক পছন্দ হয়েছে। সাথে শ্যান আরো বলে, জুমি ছেলেটাও কিন্তু দেখতে অনেক হ্যান্ডসাম আর
লম্বা আছে, তোমার সাথে বেশ ভালোই মানাবে। পরের বার যখন আমি স্টুডিওতে যাব তখন আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। এই শুনে যাও মৌকে নিয়ে শ্যানকে টিস করে আর মজা করতে থাকে। এদিকে মৌ স্টুডিওতে ফিরে আসার পর ডি আর জুমি মৌকে অ্যাডভাইস দিতে থাকে যে তুমি শ্যানকে ইমপ্রেস করতে থাকো, তাহলে পরের বছর শ্যান অবশ্যই তোমার গার্লফ্রেন্ড হয়ে যাবে। ওরা তো মৌর সঙ্গে বিভিন্ন কথা বলে মজা করতে থাকে, তবে মৌ উত্তরে কিছুই বলে না, শুধু স্মাইল করতে থাকে। অন্যদিকে রাতের বেলা শ্যান্ত তার কুকুরকে জিজ্ঞাসা করতে থাকে যে বলতো মৌ কি আমাকে পছন্দ করে নাকি করে না। পরক্ষণে সে বলে ওঠে, না না না, এটা হতেই পারে না, আমি এসব কি ভাবছি, মনে হয় একটু বেশি চিন্তা করে ফেলছি। পরের দিন মৌ শ্যানকে মেসেজ করে জিজ্ঞাসা করে তুমি কি আমার সঙ্গে একটা এক্সিবিশনে যাবে। শ্যানও রাজি হয়ে যায়। মৌ বলে ঠিক আছে, তাহলে সামনের রবিবার আমরা দুজন মিলে একসঙ্গে এক্সিবিশনে যাব। ঠিক তখনই শ্যানের মনে পড়ে সামনের রবিবারই তো ভ্যালেন্টাইন্স ডে। এটা মনে পড়তেই শ্যান তো নিজে নিজে ব্লাশ করতে থাকে আর তার মনের ভিতরে প্রেমের লাড্ডু ফুটতে শুরু করে। এদিকে লিলি জুমির কাছে এসে বলে প্রমোশনের জন্য যে কোলাবোরেশনের কথা ছিল সেটার জন্য জুমিকে গিয়ে জাওয়ের কাছ থেকে সাইন নিয়ে আসতে হবে। এবার জুমিও জাওকে ট্যাক্স করে আর সামনের রবিবারে দেখা করতে বলে। দেখতে দেখতে রবিবার চলে আসে। মৌ শ্যানকে পিক করতে চলে আসে। শ্যানও খুব সুন্দর করে রেডি হয়ে মৌর সঙ্গে চলে যায়। যেহেতু মৌ ছিল তার ক্রাশ, তার উপরে আজকে আবার ভ্যালেন্টাইন্স ডে, এইসব ভেবে শ্যানের তো খুবই নার্ভাস ফিল হচ্ছিল। তারপর তারা দুজন মিলে এক্সিবিশনে পৌঁছে যায়। অন্যদিকে যাও জুমির সঙ্গে দেখা করার জন্য রেস্টুরেন্টে চলে আসে আর এখানে বাকি কাপলদেরকে রোমান্স করতে দেখে সে তো একটু অকওয়ার্ড ফিল করে। জুমিরও একই অবস্থা ছিল। যাও এসে বলতে থাকে আমি তোমাকে আজকের দিনটার কথা বলার আগে জানতাম না যে আজকেই ভ্যালেন্টাইন্স ডে। জুমি বলে কোনো ব্যাপার না, আমিও জানতাম না যে আজকে ভ্যালেন্টাইন্স ডে। পরের সিনে দেখা যায় শ্যান মৌয়ের সঙ্গে এক্সিবিশনে অনেকটাই এনজয় করছিল। তখন মৌয়ের সাথে তার দুইটা বন্ধুর দেখা হয়। এক বন্ধু শ্যানকে দেখে বলে তুমি তো ইউজুয়ালি কোনো মেয়েকে নিয়ে বের হও না, তাহলে আজকে কি হলো। এর উত্তরে মৌ কিছুই বলে না। যাক, এবার এক্সিবিশন শেষ হওয়ার পর ওরা দুজন যখন একসঙ্গে গাড়িতে ছিল তখন মৌ শ্যানের খুব ছোট ছোট ব্যাপারেও অনেক টেক কেয়ার করতে থাকে, যেটা দেখে শ্যান মনে মনে অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন মৌ শ্যানকে ফোন করে বলে তুমি কালকে ফ্রি থাকলে আমরা একসাথে ডিনার করব। শ্যানও রাজি হয়ে যায়। পরের দিন শ্যান অনেকটা খুশির সঙ্গে মৌয়ের বাড়িতে চলে আসে ডিনার করার জন্য। এখানে এসে শ্যান তো মৌর অন্য সব বন্ধুদেরকে দেখে একটু অবাকই হয়, কারণ সে ভেবেছিল মৌ হয়তো শুধুমাত্র তার সঙ্গে ডিনার করতে চেয়েছে। যাক, এবার বাকি বন্ধুরা শ্যানকে তাদের সঙ্গে গেম খেলতে বললে শ্যান না করে দেয়, কারণ মৌ সবার জন্য রান্না করছিল আর শ্যান মৌকে হেল্প করতে রান্না করে চলে আসে। এবার শ্যান তাদের দুজনের জন্য জুস রেডি করলে মৌয়ের হাতে কাজ থাকায় মৌ শ্যানকে বলে খাবার খাইয়ে দিতে। এতে শ্যান বেশ লজ্জা পেলেও নিজের হাতে মৌকে জুসটা খাইয়ে দেয়। তারপর মৌ অনেকটা সাহস নিয়ে শ্যানকে বলেই দেয় যে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে, যেটা শুনে শ্যানও খুশি হয় আর জিজ্ঞাসা করে আমরা কি পারফেক্ট কাপল হতে পারবো। মৌ বলে যদি আমরা রিলেশনশিপে না যাই তাহলে সেটা কি করে বুঝবো যে পারফেক্ট কাপল হতে পারবো নাকি পারবো না। আগে তো আমরা রিলেশনশিপে আসি, পরে বাকিটা দেখা যাবে। শ্যান তার প্রপোজালে রাজি হয়ে যায়। এবার সবাই একসঙ্গে ডিনার করতে বসে। এখানে মৌ শ্যানকে খাবার সার্ভ করে দিচ্ছিল। ওদের এরকম লাভলি কেয়ার দেখে বাকিরা ওদেরকে নিয়ে মজা করতে শুরু করে দেয়। এখন ডিনার শেষ হলে মৌ শ্যানকে বাড়ি পৌঁছে দিতে আসে। তারা যখন একটা মেট্রোতে ওঠে তখন মেট্রোতে খুবই ভিড় ছিল, ফলে তারা দুজন একে অপরের অনেকটা ক্লোজে চলে আসে। এতে শ্যানের হার্টবিট অনেক বেশি বেড়ে যায়। তখন মৌ হঠাৎ করে জিজ্ঞাসা করে তুমি আমার ভয়েস কবে থেকে শোনো। শ্যান বলে আমি তোমার ভয়েস হাই স্কুল থেকেই শুনি। পরের দিন মৌ শ্যানকে এতটাই মিস করছিল যে সে তার সঙ্গে ক্লাস করতেই চলে আসে। ক্লাসের পর ওরা একসঙ্গে লাঞ্চ করে।
কথা বলতে বলতে তারা জানতে পারে ওরা কেউ এর আগে কখনই কারোর সঙ্গে ডেট করেনি। যেটা জানার পর তারা দুজনই অনেক বেশি খুশি হয়ে যায় এই ভেবে যে তারা দুজনই দুজনের প্রথম ভালোবাসা। তারপর শ্যান মৌকে নিয়ে স্টুডিওতে আসে, কারণ আজকে তার স্টুডিও পরিষ্কার করার দিন ছিল। এখানে শ্যানের বন্ধুরা মৌকে দেখে জিজ্ঞাসা করে এই ছেলেটা আবার কে। বেচারি শ্যান কি বলবে বুঝতে পারে না। ও শুধু এতটুকুই বলে যে মৌ হলো আমার বন্ধু আর সে পেশায় একজন ডক্টর। শ্যানের সঙ্গে প্রথমবার কোনো ছেলেকে দেখে ওরা তো এটাই ভেবে নেয় যে অবোধয় শ্যানের বয়ফ্রেন্ডই হবে। পরক্ষণে আবার ভাবতে থাকে ও যদি সত্যি শ্যানের বয়ফ্রেন্ড হয় তাহলে তাদের প্রিয় আইডল মৌয়ের কি হবে। যাক, সেদিন রাতে মৌ তো শ্যানের সব বন্ধুদেরকে নিজের হাতে রান্না করে খাওয়ায় আর একসঙ্গে সবাই মিলে ডিনার করে। বাড়ি ফেরার সময় মৌ শ্যানকে বলে তুমি আমার আসল পরিচয় তোমার বন্ধুদেরকে বলতে পারো, এতে আমার কোনো সমস্যা নেই। তখন শ্যান বলে আমার তোমার আসল পরিচয়টা বলতে একটু ভয় লাগে, কারণ আমার মনে হয় যে আসল পরিচয়টা বলে দেওয়ার পর হয়তো আমাদের ব্রেকআপ হয়ে যাবে। মৌ তাকে বুঝিয়ে বলে আমি অনলাইনের মৌ হই অথবা অফলাইনের ডক্টর, যাই হই না কেন আমি তোমার সঙ্গে কখনই ব্রেকআপ করব না। পরের দিন দেখা যায় মৌয়ের অনেক জ্বর আসে, তাই সে শ্যানকে কল করে তার বাসায় আসতে বলে। শ্যান তো সাথে সাথে মৌকে দেখতে চলে আসে আর খুব যত্ন সহকারে মৌয়ের টেক কেয়ার করতে থাকে। শ্যানকে এতটা কেয়ার করতে দেখে মৌও অনেক খুশি হয়। তারপর মৌ ঘুমিয়ে পড়ে, তাই শ্যানও পাশের রুমে এসে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে ওঠার পর শ্যানের তো অনেকটা খিদা পেয়ে যায়, তাই সে সামনে পড়ে থাকা সমস্ত স্ন্যাক্সগুলো খেতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর শ্যান দেখতে পায় এ সব কিছু মৌ পিছন থেকে দেখছিল আর হাসছিল। এই দেখে শ্যান তো একদম লজ্জায় পড়ে যায়। এবার মৌ তাকে আদর করে জিজ্ঞাসা করে এই স্ন্যাক্সগুলোর মধ্যে কোনটা তোমার বেশি পছন্দ হয়েছে আমাকে বলো, পরের বার সেটাই আমি তোমার জন্য বেশি করে এনে রাখবো। এই শুনে শ্যান অনেক খুশি হয়ে যায়। এবার শ্যান অনেক কষ্ট করে মৌর জন্য একটা খাবার রান্না করে। আসলে ও রান্না বান্নার কিছুই পারতো না। তারা যখন খাবার খেতে বসে তখনই সেখানে মৌর সব বন্ধুরা চলে আসে আর শ্যানকে এখানে দেখে মৌকে মজা করে বলতে থাকে আমরা তো তোমাকে নিয়ে ভীষণ চিন্তা করছিলাম যে আমাদের বন্ধু এখন কেমন আছে, কিন্তু এখন তো দেখছি আমাদের বন্ধু অনেক বেশি ভালো আছে। কিছুক্ষণ পর জুমি এ দুইটাকে ধরে বাইরে নিয়ে চলে যায় যাতে মৌ আর শ্যান কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। ওরা চলে যাওয়ার পর মৌ আর শ্যান ভাবতে থাকে তারা এখন কি করবে। এবার দুজনে মিলে ডিসাইড করে যে ওরা একসঙ্গে মুভি দেখবে। কথা মতো তারা এবার মুভি দেখতে শুরু করে দেয়। পরের সিনে দেখা যায় মৌ শ্যানকে তার বাড়িতে ছেড়ে দেওয়ার জন্য আসে। তখনই ছাদ থেকে ওর দুজন কাজিন তাদেরকে একসাথে দেখে ফেলে আর জিজ্ঞাসা করে এই ছেলেটাকে। শ্যান তো সাথে সাথে মৌর কাছ থেকে দূরে সরে যায় আর বলে আমি তো ওকে চিনি না, আমি শুধুমাত্র এই ছেলেটাকে রাস্তা দেখিয়ে দিচ্ছিলাম। এবার শ্যান বাড়ির ভিতরে আসলে ওর কাজিনরা ওকে ওই ছেলেটার ব্যাপারে ইনকোয়ারি করতে থাকে, যেটা শুনে ওর গ্র্যান্ডপা বলে তোমাদের এবার শ্যানকে একটু প্রাইভেসি দেওয়া উচিত, ওর নিজের তো একটা ইচ্ছে আছে, ও যাকে খুশি বন্ধু বানাতে পারে। পরের দিন ক্লাসের মধ্যে শ্যান তার বান্ধবীদেরকেও বলে দেয় যে সে এখন মৌকে ডেট করছে। এই শুনে তার বান্ধবীরা অনেক খুশি হয়। এদিকে দেখা যায় লিলি সে অ্যাপ প্রমোশনের ব্যাপারে আরো কথা বলার জন্য জাওকে তাদের স্টুডিওতে ডাকে, যেটা শুনে জুমিত অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে জাওকে মনে মনে পছন্দ করত। তারপর জাও যখন স্টুডিওতে আসে তখন লিলি ওকে ভিতরে নিয়ে আসে। এখানে জাও জুমিকে রেকর্ডিং করতে দেখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যা দেখে আমরা বুঝতে পারি জাও হয়তো জুমিকে পছন্দ করে। এবার তারা তিনজন মিলে ওদের অ্যাপ প্রমোশনের ব্যাপারে কথাবার্তা বলতে থাকে। লিলি জাওকে বলে আমাদের স্টুডিওর 10 বছর উপলক্ষে সেলিব্রেট করার জন্য আমরা গুয়ে নিয়ে যাব। সে জাওকেও ইনভাইট করে। যাও বলে আমাদের অ্যাপ শুধুমাত্র চ্যারিটি অ্যাপ, তাছাড়াও আমাদের ওইখানে যাওয়ার জন্য কোম্পানি থেকে তো কোনো স্পন্সর করা হবে না। জুমি বলে এই ব্যাপারে চিন্তা করার কোনো দরকার নেই, ওইখানকার অর্গানাইজারের তরফ থেকেই আমাদেরকে ইনভিটেশন পাঠানো হয়েছে। লিলি বলে আমরা আমাদের সঙ্গে 3 জন ফ্যামিলি মেম্বারকে
সেখানে নিয়ে যেতে পারবো, তাই তোমাকে আর শ্যানকে আমরা সেখানে নিয়ে যেতে চাই। এতে যাও রাজি হয়ে যায় আর বাসায় এসে শ্যানকে এ ব্যাপারে সবকিছু বলতে থাকে। অন্যদিকে এই ট্রিপের ব্যাপারে যখন মৌকে জানানো হয় তখন সে বলে সেলিব্রেট করার জন্য এত দূরে যাওয়ার কি দরকার, আমরা তো এখানে কাছাকাছি কোথাও সেলিব্রেট করতে পারি। জুমি বলে কিন্তু শ্যান তো আমাদের সঙ্গে যাচ্ছে, তুমি একবার ভেবে দেখো, এ প্রথমবার তুমি শ্যানের সঙ্গে এত দূরে একটা লং ট্রিপে যাবে, ব্যাপারটা কত রোমান্টিক হবে বুঝতে পারছো। মৌ বলে আমি যখন ছুটি পাচ্ছি তাহলে তোমাদের সঙ্গে এভাবে ট্রিপে না গিয়ে বরং আমি শ্যানের সঙ্গে আলাদা করে ঘুরতে যাব। এই শুনে জুমি আর লিলি মৌকে এতটাই রিকোয়েস্ট করে যে শেষবেশ মৌ রাজি হয়ে যায়। পরের দিন তারা সবাই মিলে ট্রিপে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এয়ারপোর্টে ওদেরকে জু নামের একটা লোক পিক করতে আসে। এখানে মৌ জুয়ের কাছে শ্যানকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। তারপর ওরা বাসে করে যেতে থাকে আর সারাটা পথ সবাই এনজয় করতে থাকে। এবার সবাই রেস্টুরেন্টে লাঞ্চ করতে যায়, যেখানে খাবার খেতে গিয়ে যাওয়ার একটু ঝাল লাগছিল, তাই জুমির দোকান থেকে ভিনেগার এনে ওর খাবারে মিশিয়ে দেয়। এইসব দেখে শ্যান বুঝে যায় যে জুমি হয়তো যাওকে পছন্দ করে। বাকি জার্নি করার জন্য জু একটা বুটের ব্যবস্থা করে, কিন্তু যাওয়ের বুটে উঠতে ভয় লাগছিল, তাই জু বলে কোনো ব্যাপার না, তুমি যদি বোটে যেতে না চাও তাহলে তুমি গাড়ি দিয়েও যেতে পারো। এখন সুযোগ বুঝে জুমিও ওর সঙ্গে চলে যায় আর বাকি সবাই বোটে উঠে পড়ে। তারপর শ্যান আর মৌ বাইরে এসে বাইরের দৃশ্যটা এনজয় করতে থাকে। এখানে তারা দুজনে সুন্দর সুন্দর ছবি তোলে, একে অপরের অনেক টেক কেয়ার করে। এইসব কিছু ভিতর থেকে বাকিরা দেখছিল আর জেলাস ফিল করছিল, কারণ এখানে সবাই ছিল একদম পিওর সিঙ্গেল। তাদের এই কাপলদের রোমান্স দেখে তাদের তো কোনোভাবেই হজম হচ্ছিল না, এই কারণেই জেলাস হচ্ছিল আর কি। যাক, এবার এরা সবাই বাইরে চলে আসে আর প্রকৃতির দৃশ্য দেখে সময়টাকে উপভোগ করতে থাকে। কিন্তু তখনই বৃষ্টি শুরু হয়ে যায়, তাই মৌ শ্যানকে ভিতরে নিয়ে আসে আর নিজেই একটা টাওয়াল দিয়ে শ্যানের চুলগুলো মুছে দিতে থাকে। ওদের দুজনকে এতটা ক্লোজে দেখে বাকিরা তো ওদের দুজনকে নিয়ে আবারও মজা করতে শুরু করে দেয়। তারপর তারা সবাই তাদের গন্তব্যে পৌঁছে যায়। সেদিন রাতে ওরা একটা শো দেখতে যায়, যেখানে শ্যান আর মৌ এবং যাওয়ার জমি একসঙ্গে বসেছিল। বাকিরা ওদেরকে দেখে খুব মজা করছিল। শ্যানের তো মৌয়ের সঙ্গে বসতে কোনো সমস্যা ছিল না, কিন্তু যাওয়ার কাছে জুমির সাথে বসতে একটু অকওয়ার্ড ফিল হচ্ছিল। এদিকে শ্যান আর মৌ তো কথা বলতে বলতে খুব ক্লোজ হয়ে যায়। ওদের মধ্যে যখনই কিস হতে যাবে ঠিক তখনই প্রোগ্রাম শুরু হয়ে যায়, ফলে তাদের আর কিসটা করাই হয় না। পরের দিন শ্যান আর মৌ আবারও একসঙ্গে সময় কাটানোর জন্য ঘুরতে বেরিয়ে পড়ে। তারা দুজনে দুটি সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে একটা নদীর পাড়ে চলে আসে, যেখানে একজন জেলে কিছু মাছ ধরছিল। এটা দেখে শ্যান জেলের কাছ থেকে একটা ফিশিং রড ধার নেয় আর কি করে মাছ ধরতে হয় সেটা মৌ শ্যানকে শিখাতে শুরু করে দেয়। তারপর তারা দুজন মাছ ধরতে বসে যায়। কিছুক্ষণ পর তারা দুজন আবারও অনেকটা কাছাকাছি চলে এসেছিল আর ওদের মধ্যে যখনই আবারও কিস হতে যাবে তখনই জেলে ওদেরকে ডাক দিয়ে দেয়, ফলে এখনো তারা কিসটা করতে পারে না। আসলে জেলে তো তাদেরকে চা খাওয়ার জন্যই ডাক দিয়েছিল। যাক, এখানে নদীর পাড়ে বসে তারা চাটা খুব ভালোভাবে উপভোগ করেই খাচ্ছিল। তখনই লিলি মৌকে ফোন করে বলে এত তাড়াতাড়ি এখানে একজন ফিমেল বয়েজ আর্টিস্ট খোঁজা খুবই মুশকিল হয়ে পড়েছে, তাই তুমি শ্যানকে একটু রাজি করাও আমাদের ইভেন্টে গান গাওয়ার জন্য। মৌ যখন এ ব্যাপারে শ্যানকে বলে, শ্যান তো প্রথমে না বলে দেয়, কারণ সে এত বড় স্টেজে গান গাইতে ভয় পাচ্ছিল। তবে মৌ তাকে সান্ত্বনা দিয়ে বলে এতে ভয় পাওয়ার কিছুই নেই। অনেক বোঝানোর পর শ্যান রাজি হয়ে যায়। দেখতে দেখতে ওদের 10 বছর অ্যানিভার্সারির দিন চলে আসে, যেখানে স্টেজে প্রথমে শ্যান আর মৌয়ের গাওয়া কভার সংটা চালানো হয়। সেদিন শ্যান আবার ট্রেডিশনাল ড্রেস পরে রেডি হয়ে এসেছিল, যা দেখে মৌ তো তার দিকে হা হয়ে তাকিয়ে থাকে। তারপর তারা দুজন মিলে একসঙ্গে একটা ডুয়েট সং গায়। এ পুরো শোটা লাইভে দেখানো হচ্ছিল, তাই শ্যানের সব বন্ধুরাও তাকে স্টেজে দেখে অনেক খুশি হয়। এখানে তারা খুব সুন্দর করে তাদের পারফর্ম শেষ করে। সেলিব্রেশন শেষ হওয়ার পর ওরা সবাই আবারও নিজেদের শহরে ফিরে আসে। পরের দিন কিছু লোক কলেজের সামনে ফটোশুট করতে এসেছিল, তাদের সাথে শ্যানের একটা ফ্রেন্ডও ছিল। এখানে একজন ফিমেল আর্টিস্টের কম পড়ে যায়, তাই শ্যানের ফ্রেন্ড
অনেক রিকোয়েস্ট করে শ্যানকে ফটোশ্যুটটা করে দিতে। শ্যানও পরবর্তীতে রাজি হয়ে যায়। ফটোশ্যুট শেষ হলে শ্যান যখন তার ড্রেস চেঞ্জ করতে যাচ্ছিল তখন মৌ ওকে আলাদা করে একটা জায়গায় নিয়ে যায় যাতে ওর সঙ্গে কথা বলতে পারে। এখানে মৌ শ্যানকে বলে, আজকে তোমাকে এই ড্রেসে খুবই সুন্দর লাগছে। এই বলে সে শ্যানকে কিস করতে থাকে। আর ফাইনালি এখানে তাদের মধ্যে প্রথম কিসটা কমপ্লিট হয়ে যায়। তারপর শ্যান তার মেকআপ রিমুভ করতে যখন যাচ্ছিল তখনই মনে পড়ে ওর লিপস্টিকের দাগ তো মৌয়ের ঠোঁটে লেগে গিয়েছে। তাই সে আবারও ফিরে এসে মৌয়ের ঠোঁট থেকে লিপস্টিকটা মুছে দেয়। তখনই সেখানে মৌয়ের বন্ধুরা চলে আসে আর শ্যানকে জিজ্ঞাসা করে, তুমি খালি তোমার লিপস্টিকটাই কেন মুছে এসেছো, বাকি মেকআপ রিমুভ করোনি কেন? এই শুনে মৌ তো মিটি মিটি হাসতে থাকে, কারণ লিপস্টিকের দাগ যে কিভাবে মুছেছে সেটা তো আর তারা জানে না। রাতের বেলা ঘুমানোর সময় শ্যান তার এবং মৌর মধ্যে হওয়া কিসের কথাটা মনে করছিল আর নিজে নিজে খুব খুশি হচ্ছিল। সারা রাত শ্যান মৌকে অনেক বেশি মিস করছিল। তাই পরের দিন সকাল সকাল শ্যান মৌর বাসায় চলে আসে। এত সকালে শ্যানকে তাদের বাসায় দেখে মৌ তো তাকে কাছে টেনে নেয় আর রোমান্টিক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে অনেক মিস করছিলে? শ্যান বলে হ্যাঁ। এবার তো তাদের রোমান্স আবারও শুরু হয়ে যায় আর দুজন দুজনকে পেয়ারা কিস করতে শুরু করে দেয়। এবার কিছুক্ষণ পর শ্যান যখন বাড়ি ফিরতে চাইছিল তখন মৌ দেখে বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে। তাই সে শ্যানকে আজকে তার বাসায় থেকে যেতে বলে। শ্যান মৌর রুমে ঘুমিয়ে পড়ে আর মৌ চলে আসে জুমির রুমে। এই দেখে জুমি বলতে থাকে, দেখো সে তার গার্লফ্রেন্ডকে রেখে দিয়ে আমার কাছে ঘুমাতে এসেছে। তবে রাতের বেলা জুমির জ্বালাতনে মৌ তো ঘুমাতেই পারছিল না। ঘুমের ঘরে জুমি একবার ওর গায়ে হাত তুলে দিচ্ছিল তো আরেকবার পা তুলে দিচ্ছিল। বিরক্ত হয়ে মৌ এখান থেকে তার রুমে ফিরে আসে। সে চলে যাওয়ার পর জুমিকে আমরা হাসতে দেখি, যা দেখে আমরা বুঝতে পারি সে ইচ্ছে করে এসব কিছু করছিল যাতে করে মৌ শ্যানের সঙ্গে ঘুমাতে পারে। কিন্তু মৌ তো সোফায় এসে শুয়ে পড়ে। শ্যান তাকে তার সাথে বেডে ঘুমাতে বললেও মৌ বলে, আমি সোফাতেই ঠিক আছি। পরের দিন সকালে শ্যান যখন তার ড্রেস চেঞ্জ করার জন্য বাথরুমের দিকে যাচ্ছিল তখন সে রুম থেকে বের হয়ে মৌয়ের সব বন্ধুদেরকে দেখে অনেক বেশি লজ্জায় পড়ে যায়। তারাও তো শ্যানকে মৌয়ের রুম থেকে বের হতে দেখে একটু অবাকি হয়ে যায়, সাথে অন্য কিছু ভাবতে থাকে। মানে অন্য কিছু আর কি, বুঝতেই তো পারছো। তখনই আবার মৌ চলে আসে আর শ্যানকে ধরে বলে তার রুমে ড্রেস চেঞ্জ করে নিতে। পরের দিন শ্যান মৌয়ের সাথে দেখা করতে তার হসপিটালে চলে আসে। তারা যখন হসপিটাল থেকে বের হয়ে যাচ্ছিল তখনই শ্যানের মায়ের সাথে ওদের দেখা হয়ে যায়। শ্যানের মা এখানে এসেছিল তার একজন প্রেগনেন্ট আন্টিকে চেক আপ করানোর জন্য। এখানে শ্যানের মা তো তার পাশে এই ছেলেটাকে দেখে জিজ্ঞাসা করে যে এই ছেলেটা কে। তখন মৌ বলে দেয় যে সে হলো শ্যানের বয়ফ্রেন্ড। ওর মা এবার অবাক হয়ে বলে, তোমরা কি এখানে অ্যাবর্শন করানোর জন্য এসেছিলে নাকি? মৌ বলে, আরে না না আন্টি, আপনি ভুল ভাবছেন। আমি তো এই হসপিটালের একজন ডক্টর। শ্যান আমার সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছিল। তারপর শ্যানের মা এবং আন্টি যখনই ফিরে যাচ্ছিল তখন শ্যান তাদেরকে এগিয়ে দিয়ে যায় আর শ্যানের মাকে বলে, আন্টি আমি আমাদের রিলেশন নিয়ে খুবই সিরিয়াস। আমি শ্যানকে অনেক বেশি ভালোবাসি, তাই বিয়ে করতে চাই। এই শুনে শ্যানের মা খুব খুশি হয়। তবে শ্যান তো নিজের বিয়ের কথা শুনে অনেকটাই লজ্জা পাচ্ছিল। তারপর একদিন শ্যান মৌকে তার বাড়িতে সবার সঙ্গে পরিচয় করানোর জন্য নিয়ে আসে। সেখানে ওর সমস্ত কাজিনরা ছিল। তারা সবাই তো মৌকে দেখা মাত্রই বিভিন্ন রকম ইনকোয়ারি শুরু করে দেয়, যেটা দেখে গ্র্যান্ডপা ওদের সবাইকে বাজারে পাঠিয়ে দেয়। গ্র্যান্ডপার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে শ্যান মৌকে নিয়ে ছাদে চলে আসে। তারা দুজন ছাদে অনেকক্ষণ কথাবার্তা বলে। এদিকে বাজার থেকে ফিরে কাজিনরা এটাই চিন্তা করছিল যে খাবারটা তৈরি করবে কে, কারণ ওদের মধ্যে কেউই তো রান্না করতে পারে না। তখনই মৌ সেখানে আসে আর সবাইকে বলে, আমি রান্না করে দিচ্ছি। মৌ যখন রান্না করছিল তখন শ্যান এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে আর জিজ্ঞাসা করে, তোমার কি কোনো সাহায্য লাগবে? মৌ বলে, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে তো আমি তোমার কাজিনদেরকে ইমপ্রেসই করতে পারবো না। এবার মৌ ওদের সবার জন্য অনেক রকমের খাবার রান্না করে, যেগুলো খেয়ে সবাই তো একদম ইমপ্রেস হয়ে যায়। এবার তারা সবাই মৌকে শ্যানের ফিউচার হাজবেন্ড হিসেবে মেনে নেয়।
পরের দিন তারা দুজন ডেটে যায়, যেখানে মৌ শ্যানকে অনেক জায়গায় ঘুরায়, বেলুনে চড়ায়, আর দুজন মিলে এই সুন্দর দৃশ্যগুলো এনজয় করতে করতে কিসও করে। এমনকি আজকে রাতে তারা একই সাথে একই বিছানায়ও থাকে। পরের দিন সকালে তারা দুজন একসঙ্গে ঘুম থেকে ওঠে, যেখানে মৌ শ্যানকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? শ্যানও রাজি হয়ে যায় আর বলে অবশ্যই। এবার মৌ শ্যানকে অতীতের একটা ঘটনা বলতে শুরু করে। আসলে কিছু বছর আগে যখন মৌ পড়াশোনা করত, তখন ওর কাছে তার এক কাজিন কিছু গান শুনতে দিয়ে বলে যে এগুলোর মধ্যে কোনটা তোমার ভালো লেগেছে সেটা আমাকে বলো। মৌ এক এক করে সব গানই শোনে, তার মধ্যে একটা গান শ্যানেরও ছিল। এই ভয়েসটা শোনার পর মৌ তো ওর ভয়েসের উপর ক্রাশ খেয়ে যায় এবং মেয়েটার ব্যাপারে ওর কাজিনকে জিজ্ঞাসা করে। তবে কাজিন বলে, আমি তো নিজেও জানি না এই গানের ওনারকে। তাই বাড়ি ফিরে এই গানের ওনারের নাম কি সেটা জানার জন্য মৌ অনেক রিসার্চ করে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও এই গানের ওনারকে বা ওনারের নাম কি সে ব্যাপারে মৌ কিছুই জানতে পারে না। এভাবে কিছু বছর কেটে যায়। তারপর যখন একদিন মৌ তার ফ্রেন্ডদের ভয়েস চ্যাটে ছিল, তখন সে শ্যানের ভয়েস শুনতে পায়। যে ভয়েসটা শোনার পর সে বুঝতে পারে এটাই সে গানের ওনার। মৌ ওকে সেদিনই খুঁজে পেয়েছিল যেখান থেকে গল্পটা শুরু হয়েছিল। মানে শ্যান যখন প্রথম দিন বাসের মধ্যে ছিল আর হঠাৎ করে মৌ ওকে একটা রেসিপি শেয়ার করেছিল। এখানে শ্যান তো এসব শুনে অনেকটা অবাকই হয় যে মৌ অনেক আগে থেকে তার উপর ক্রাশ খেয়েছিল। যাক, এবার আমাদেরকে 2 বছরের পরের সিন দেখানো হয়, যেখানে শ্যান ওদের স্টুডিওতে গিয়েছিল, কিন্তু আজকে শ্যানকে কেউই বেশি একটা পাত্তা দিচ্ছিল না। এটা দেখে তারও একটু খারাপ লাগে। শ্যান তো মন খারাপ করে বসে থাকে। তখনই হঠাৎ করে সবাই মিলে ওর সামনে একটা কেক নিয়ে আসে আর তাকে ওর গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য অভিনন্দন জানায়। তারপর তারা সবাই মিলে আবারও একবার গুয়েলিনে ঘুরতে যায়, যেখানে জু ওদেরকে রিসিভ করতে আসে। জু শ্যান আর মৌকে বলে, এবার আমি তোমাদের জন্য আলাদা করে একটা বাংলো ভাড়া নিয়ে রেখেছি। যেটা শুনে শ্যান বলে, আরে তার কোনো প্রয়োজন নেই, আমরা সবার সঙ্গেই থাকতে পারবো। মৌ বলে, আমি ওকে বলেছিলাম আলাদা করে ভাড়া নিতে। তারপর তারা তো ওদের ভাড়া নেওয়া বাংলোর সামনে চলে আসে। এখানে মৌ বলে, আমি আমাদের স্টুডিওর সামনে একটা বাড়ি কিনে রেখেছি, যেখানে আমরা বিয়ের পর একসঙ্গে থাকতে পারবো। শ্যান অনেকটা অবাক হয়ে জিজ্ঞাসা করে, এসব তুমি কবে থেকে প্ল্যানিং করে রেখেছ? মৌ বলে, এসব কিছু তোমাকে প্রথমবার প্রপোজাল করেছিলাম তখন থেকে প্ল্যান করে রেখেছি। এখানে মৌ শ্যানকে আরো একটা সারপ্রাইজ দেয়। সে একটা ওয়েডিং ড্রেস শ্যানকে দেয় আর বলে, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমরা এখানে ওয়েডিং ড্রেস পরে কিছু ফটোশুট করব। শ্যানও রাজি হয়ে যায়। পরের দিন তারা দুজন খুব সুন্দর করে রেডি হয়ে ফটোশুটের জন্য চলে আসে, যেখানে ক্যামেরাম্যান শ্যানকে ন্যাচারাল ভাবে হাসতে বলে, কিন্তু শ্যান এতটাই নার্ভাস ছিল যে ওর হাসিটাও ন্যাচারাল ভাবে আসছিল না। তাই মৌ বলে, তুমি যদি এরকমটাই করতে থাকো তাহলে কিন্তু আমি এখন তোমাকে কুলে তুলে নিব। এটা শুনে ক্যামেরাম্যান বলে, হ্যাঁ এটা কিন্তু খুব ভালো একটা আইডিয়া হবে। তখনই পাশে থাকা ওর অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে, কিস হলে তো আরো ভালো হয়। তারপর ফটোশুট কমপ্লিট করার জন্য মৌ সত্যি শ্যানকে কুলে তুলে নেয়। তারপর রাতের বেলা মৌ সবার জন্য রান্না করে আর ওরা একসঙ্গে সবাই অনেক এনজয় করে ডিনার করে। এতদিনে যাওয়ার ঝুমিও কিন্তু কাপল হয়ে গিয়েছিল, তাই তারাও নিজেদের মতো করে ঘুরতে বের হয় আর এ প্রথমবার তারাও কিস করে। এদিকে মৌ শ্যানকে একটি জায়গায় নিয়ে আসে। জায়গাটি মৌ খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল আর তাদের সুন্দর সুন্দর মুহূর্তের কিছু ছবিও রেখেছিল, যেগুলো দেখে শ্যান তো অনেকটা ইমোশনাল হয়ে যায়, সাথে খুশিও হয় আর মৌকে এসে জড়িয়ে ধরে। মৌও তাকে আপন করে নেয় আর তাদের এই সুন্দর মুহূর্তের মোমেন্ট দেখিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।